ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله ونبي رحمان لقب पाने वाला नबियों में रहमत लक़ब पाने वाला मुराद गरीबों के बरलाने वाला अल्लाहुम्मा وعلى آله ধন্য যারা পড়ছে দরদ ধন্য যারা পড়ল দরুদ মোর প্রিয় নবীর নাম দুই জাহানে পূর্বে তাদের সকল মনস্কাম মনের মাঝে ফুটিয়ে নবের মনের মাঝে ফুটিয়ে নবের প্রেমের শত দল সাল্লি আলা মুহাম্মাদিন বল সকলে বল আল্লাহুম্মা وعلى آله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فيا أيها الحاضرون رحمنا أو رحمكم الله أو كما قال عليه الصلاة والسلام উপস্থিত হাজিরিন মজলিস এই মসজিদের ইমাম সাহেব উলামায়ে দ্বীন মাননীয় সম্মানীয় জজ সাহেব এবং হাজিরিন মজলিসের জ্ঞানী গুণী মুসল্লিয়ানে কেরাম জওয়ান যুবক ভাইজানেরা মজলিসে উপবিষ্ট কচিকাচা বাচ্চা বাচ্চারা পর্দার আড়াল অন্তরাল থেকে ওয়াজ सुनने वाले नेककार परहेजगार आबेदा सालेहा आम्मा जानो बोनेरा सर्वप्रथम समस्त स्तवस्तुति समस्त बाक्यालाप और समस्त प्रशंसा ओई आल्लाहर जन्य जे आल्लाह रब्बुल आलामीन आमादेर उपरे बड़ो दया करे बड़ो रहम करे बड़ो भालोबेसे बड़ो प्यार करे मुसलमान करे मानुषेर सूरते अशरफुल मखलुकात करे खलाकल इंसान अर्थात इंसान बानिये आल्लाह पाक दुनियार जमीने पाठिয়েছেন एखोनो बाहायाते बरकरार रेखेছেন मुसलमानेर घरे मुस्लिम परिचिति हुए आमादेरके बेঁচে থাকার তৌফিক দিয়েছেন एकटाओ जबान बंद ना रेखे सबाई एकटू सेई आल्लाहर शुक्रिया आदाय करे एकटू जोरे बोली आलহামদুলিল্লাহ और एकटू जोरे हबे ना आलহামদুলিল্লাহ नारे तकबीर भाई सामने जगहगुलो फाँका ना रेखे एकटू आगिए आसेन एकटू आगेर दिके आसेन ताहले पेछनेर मानुषगुलो बसते जायगा पाबे ताराओ सुंदर जायगा पाबे
যারা আসছে তারাও বসতে পারবে। তাই আপনারা একটু আগের দিকে, যার সামনে জায়গা ফাঁকা আগিয়ে এসো। এই বাবু আগিয়ে এসো, আগের দিকে এসো। তো সেই সমস্ত প্রশংসা আমার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে ভালোবেসে মানব তৈরি করে পাঠিয়েছেন। আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে এই মানুষ না তৈরি করে কোনো জন্তু জানোয়ার, দরিন্দা পরিন্দা, আরও অনেক কিছু চতুষ্পদ জন্তু করে আল্লাহ পাঠাতে পারতেন কি পারতেন না? কথা বলেন। কিন্তু আল্লাহ আপনাকে মানুষ করে পাঠিয়েছেন। হ্যাঁ, আপনার মর্যাদা আপনি নিজে বুঝবেন না যে আল্লাহ আপনার কি ইজ্জত, কি সম্মান, কি কদর আল্লাহ দিয়েছে, এটা আপনাকে বুঝতে হবে। এমন কোনো বোকা মানুষ নেই যে সোনার জিনিস, রূপার জিনিসকে উঠোনে ফেলে রাখে, সুন্দর করে রাখে, বাক্সে রাখে, চাবি মারে, লকারে রাখে, এটা দামি জিনিস। তা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত সুন্দর করে তৈরি করেছেন, এত দামি করে বানিয়েছেন, তাতে আবার সোনাই সোহাগা বলে না, অন্যান্য মানুষের মধ্যে আপনাকে আমার নবীর উম্মত করে পাঠিয়েছেন। একটু খুশি হয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর উম্মত হওয়া এত সহজ কথা না, এত সহজ কথা না। আমার রাসূলুল্লাহর উম্মত হওয়ার জন্য মানুষ তো মানুষ, যারা নবীর লাকাব পেয়েছিলেন তারাও পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, আল্লাহ আমাকে নবী না করে যদি তোমার নবী, আখেরি নবীর উম্মত করে পাঠাতে আমি তাতে খুশি হতাম। আল্লাহ তুমি কি আমার এই দোয়া কবুল করবে না? নবীদের দোয়া কবুল হয় কি হয় না? কথা বলেন। কবুল তো হবেই। নবীদের দোয়া কবুল হবে না তো হবে কার? সেই নবী জানার মা ছিল কিন্তু আব্বা ছিল না। জানেন তো আপনারা, মা ছিলেন, আব্বা ছিলেন না। বিনা বাপেতে আল্লাহর কুদরতে, বিনা বাপেতে আল্লাহ যে মানুষকে তৈরি করতে পারে সেটা প্রমাণ করার জন্য আল্লাহ পাক বাপ ছাড়া মায়ের গর্ভে সন্তান পাঠিয়েছিলেন। নামটা কি? গুড। কি নবী? ইনি বলছেন ঈসা নবী। ঠিক বলছেন। আপনারা কি বলেন? আরে ঈসা নবী না মুসা নবী? বলে হুজুর অত জানা আমাদের খেয়াল আছে? সব যা বলার আপনি বলুন, আমাদের কান খোলা আছে, শুনবো, বাড়ি চলে যাব। অত খেয়াল আমরা রাখতে পারবো না। মুসা নবীর তো বাপ ছিল না? হ্যাঁ, ওই মাথা নাড়ছে, বলে হ্যাঁ। এরকম ওয়াজ তো হবে না। হ্যাঁ, মুসা নবীর বাপ ছিলেন। নবী ঈসা পয়গম্বর জানার আব্বা ছিলেন না, আম্মা জান ছিলেন, যার নাম হলো মারিয়াম। কি গো ইমাম সাহেব, আপনি আমার পাশে আসুন না, এখানে বসুন। ঈসা নবীর আম্মা জানের নাম ছিল মারিয়াম। আল্লাহ পাক রব্বুল আলামিন বাপ নেই মায়ের গর্ভে, আবার বাপও নেই মাও নেই, আল্লাহ এমন একটা নবী তৈরি করেছেন। সেটা কে বলুন? আপনারা বলুন। এখান থেকে জাননেওয়ালারা বলে দিচ্ছে, বললে তো হবে না। আপনারা বলুন, যার বাপও ছিল না মাও ছিল না, আমার আল্লাহ তাকে তৈরি করলেন, সেটা কোন এমন মানুষ, কোন নবী বলুন? ভুলে গেলেন? আপনার আমার আদি পিতা হযরত আদম নবী না? আরে মানুষকে হিন্দি কথায় আদমি বলে তো, কলকাতায় বলে না कैसा আদমি ভাই, বিহারিরা বলে তো। এটা ওদের জন্য খাস ল্যাঙ্গুয়েজ না। আদম থেকে আদমি, আদমের বংশে থেকে আপনারা আমরা এসেছি বলে তাই আমাদেরকে আদমি বলা হয়। তো এই আদম আলাইহিস সালাতু সালামের পিতা ছিল মা হাওয়ার। কি মা ছিল না বাপ ছিল?
কেউ ছিল না। সুতরাং আল্লাহর কুদরত জাহির আছে। আল্লাহ পাক বিনা বাপেতে ছেলে পয়দা করতে পারেন, আবার বাপ মা কেউ নাই তাতেও আল্লাহ সৃষ্টি করতে পারেন। আমার আল্লাহ বলেন, আমি রব্বুল আলামিন, আমি এমন ক্ষমতাবান আল্লাহ, একবার খালি কোন শব্দটা বলে দিলাম সারা বিশ্ব জাহান তৈরি হয়ে গেল। আবার আল্লাহ বলবেন ফায়াকুন, দুনিয়াটা ধ্বংস হয়ে যাক। ইসরাফিল, তোমারে দায়িত্ব দেয়া আছে, সিংহারে ভোঁকটা দিয়ে দাও। আর সঙ্গে সঙ্গে আসমান আর জমিন ঠোকাঠুকি লাগবে। কি হয়েছে কি হবে সব আল্লাহ জানিয়ে দিয়েছে। আল্লাহ বলছেন জাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরে বিমা কাসাবাত আইদিন নাস। এত গরম মানুষ টিকতে পারেন না, কষ্ট হচ্ছে। কয়েকদিন আগে বিকালের দিকে মনে হচ্ছে মেঘলা ঝড় উঠে এলো, আজ বৃষ্টি হবেই। কোথায় চলে গেল ঝড় বৃষ্টি, কিছু নেই। আবার তার পরের দিনে খবরে বলছে ঝড় বৃষ্টি হতে পারে, আকাশ মেঘলা করলো কিন্তু বৃষ্টি নেই। এ আলামতটা কিসের? ও বলে বলে গোয়ালবেড়িয়ার মানুষেরা, 2024 সালের মুসলমানেরা, আমার নবী পাকের কথা বলবো। মদিনা শরীফে গিয়েছিলাম, তার আগে আমি আল্লাহর প্রশংসা শুরু করেছি। আল্লাহর কুদরতের কথা দু চারটে বলি, তারপরে নবী পাকের কথা হবে। নবী পাকের কথা শুনবেন তো? শুনবেন না? হ্যাঁ, জানা কেনা সৃষ্টি করলে বিশ্ব কায়নাত সৃষ্টি হতো না। সেই নবীর কথা শুনবেন না তো কার কথা শুনবেন? এমন নবী পেয়েছি আমরা, উম্মত হতে পেরেছি, লাখো শুকরিয়া। আমার বাবাজেরা শুনুন, এই যে গরম পড়েছিল আল্লাহ পাকের আগেও জানিয়ে দিয়েছেন। হ্যাঁ, আদ বলে একটা জাতি ছিল, উলামারা জানেন। আর সামুদ বলে একটা জাতি ছিল, তাদের জামানায় আল্লাহ বলেছিলেন এই আদ জাতি শোনো, শনিবার দিনে তোমরা মছলি খাবে না, মাছ খাবে না, মাছ ধরবে না। মানুষ বড় চালাক, শনিবার দিনে বেড়ি করে মাছগুলোকে আটকে রাখত। ঠিক আছে, আল্লাহ বলেছে শনিবারে খাবো না, রবিবারে খাবো। আমার আল্লাহ নারাজ হয়ে গেলেন। ওরে বলি বলার মুসলমান, সেই আল্লাহ এমন করে আযাব গজব দিয়েছিলেন, পানি নাই, পানি নাই, পানি নাই। পানি দেওয়ার মতো ক্ষমতা আল্লাহ ছাড়া কারোর নাই। আদ জাতিকে আল্লাহ ধ্বংস করেছিলেন, সামুদ জাতিকে আল্লাহ ধ্বংস করেছিলেন। তারপরে বাবাজিরা আমার, এমন ভাবে আসমান থেকে এমন বর্ষণ আল্লাহ দিলেন, সারা জাহানটা বন্যা হয়ে গেল। একেবারে পানি নাই, একেবারে পানিতে ডুবিয়ে দিলেন। আল্লাহ সব পারেন, তো পানি না হলেও গজব, আর এত পানি ডুবিয়ে দেওয়া সেটাও গজব। প্রয়োজন মতো দেওয়া। এই জন্য আল্লাহর কাছ থেকে চাইতে হয়, আল্লাহ আমাকে এমন পয়সা দাও, এমন টাকা দাও যেটা আমার প্রয়োজন, যতটা প্রয়োজন এই দোয়া করবেন। খুব বড় লোক হওয়ার জন্য দোয়া করবেন না। আল্লাহ এতটা দাও যতটাতে আমার লাইফটা কাটবে সুন্দরভাবে, শরীয়তের উপরে লাইফ কাটবে, এই অর্থ আমাকে দাও আল্লাহ। এই দোয়াটা করা জায়েজ আছে। খুব বড় লোক হয়ে যাব, টাকা পয়সা অনেক, গাড়ি বাড়ি, বিরাট কিছু করবেন, এ দোয়া করবেন না। কেন জানেন? এই জন্যই বলছি, সঙ্গে তো কিছু নিয়ে যাওয়া যাবে না। যাবে না।
সব ফেলে চলে যেতে হবে, তাই না? তো এর হিসাব কিন্তু আপনাকে দিতে হবে হাসরের মাঠে। আর হাসরের মাঠটা এত সুন্দর করে লাইটিং করে আলো দিয়ে বিছিয়ে বসার জায়গা করে ওপরে ছেয়ে এরকম জায়গা হবে না। সেটা হবে মাটি পুড়ে তামা হয়ে যাবে, সূর্য নামবে মাথার উপরে, এ মাটির উপরে পা রাখতে পারবেন না। এই গত জুমার আগের জুমাটায় আমি প্রায় কলকাতা বড় মসজিদে জুমাপুর নামাজ পড়তে যাই, শুক্রবার ওখানে নামাজ পড়তে যাই বেশিরভাগ। তো গত জুমার আগের জুমাটায় একটু আমার দেরি হয়ে গিয়েছিল যেতে, তো আজান হয়ে গেছে মসজিদে, সামনের দিকটা ভরে গেছে, পেছন দিকটায় আসুন এখানে বসুন, পেছন দিকটার চাতাল এত গরম হয়ে গেছে পা রাখতে পারা যায়নি, মানে তিনতলায় উঠতে হবে। তো যে পাথরের উপরে যেখানে যেখানে রোদ লেগেছে পা রাখতে পারা যায়নি। ও বাবজিরা, তখন খেয়াল আসছে আহা হা, এইটুকু রোদে পাথর যদি এত গরম হয় পা রাখা যাচ্ছে না, মসজিদে তো আর জুতো পায়ে দিয়ে চলা যাবে না, তাহলে হাসরের মাঠে কি অবস্থা হবে? সোনার ভাইরা আমার, আমি যে কথা বলছিলাম, আল্লাহ আযাব গজব দিয়েছিলেন আদ আলাইহিস সালাতু সালামের জামানায়, আদ জাতির উপরে দাউদ নবীর জামানায়। সেই সময় আল্লাহ বলেছিলেন শনিবারে মাছ খাবে না, বান্দা তো চালাও, শনিবারে মাছকে ঘিরে রাখে, রবিবারে ধরে খায়। ও পৃথিবীর মুসলমান, আল্লাহর হুকুম তুড়ে দিয়েছিল। তার থেকেও আপনার দাউদ নবীর জামানায়, লূত নবীর জামানায় মানুষ যে হুকুম তুড়েছিল, আল্লাহ তাদের উপরে নারাজ হয়ে আযাব গজব দিয়ে দিয়েছিলেন। আজকে আপনার আমার উপরে আমরা যেভাবে চলছি, কিছুটা আদ দলের আদ গোত্রের থেকে কম নয় গো, নামাজ ছেড়ে দিয়েছে, মসজিদ খালি করে দিয়েছে, বাজার ভরে দিয়েছে। আজকে মানুষ মাজারে আর বাজারে মসজিদ খালি করেছে। ওরে পৃথিবীর মুসলমান, আল্লাহ পাক অনেক আগে ধ্বংস করে দিতেন, কিন্তু আপনার আমার রহমতের নবী, দুজাহানের বাদশাহ, বাদশাদিকের বাদশাহ, জগৎগুরু রাসূলুল্লাহ, আমাদের আপনার নবী, আখেরি নবী, আব্দুল্লাহর বেটা আমিনার দুলাল, বাবা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের আগে দোয়া করেছিলেন, এই রব্বুল আলামিন আল্লাহ, আমি আপনার কাছে দোয়া চাই, আল্লাহ পাক আমার উম্মতানের উপরে আপনি কোনো বড় আযাব দেবেন না। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার নবী আপনার জন্য দোয়া চেয়ে গিয়েছিলেন যে আল্লাহ আমার উম্মতকে এমন বড় আযাব গজবে ফেলবেন না। এটা আমার রাসূলুল্লাহর খিদমত না? আমার রাসূলুল্লাহ আপনার জন্য খিদমতের দোয়া চেয়ে গেছেন না? নতুবা আমরা যা চলছে, এ বক্তার ওয়াজ শোনার জন্য নয়। বসে আছেন, নিজের মনের দিকে একটু তাকান, নিজের মনকে প্রশ্ন করুন, কতটা নামাজ পড়তে পারছি? আল্লাহ তো আপনাকে তৈরি করেছেন একটাই উদ্দেশ্য, যে আপনি আল্লাহকে আল্লাহ বলবেন, ইবাদত করবেন। কোথায় আছে? বিসমিল্লাহির রহমানির রহিম, পারা নাম্বার 27, সূরার নাম হলো সূরা যারিয়াত। আল্লাহ বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও মানব জাতি, আমার আল্লাহ তোমাকে তৈরি করেছে শুধু ইবাদত করার জন্য, আল্লাহর উদ্দেশ্য ইবাদত করার জন্য। নেশার ঘরে মানুষ আছে, মাতাল যেমন করে নেশার ঘরে থাকে, আজকে মুসলমান তোমাকে আল্লাহ তৈরি করেছে ইবাদত করার জন্য। সেই মসজিদ খালি করে দিয়েছো, নামাজ ছেড়ে দিয়েছ, মাহে রমজানের রোজাটা রাখলে নাই, হজ জাকাত একটু পয়সাওয়ালার জন্য, দান সদকা
জাকাত এগুলো আপনি করলেন নাই, ফিতরা আদায় করলেন নাই, হক পথে চললেন নাই, আমার নবী কোন কাজে খুশি হবে সেই কথাটা ভাবলেন নাই। আপনি একটা বিবি নিয়ে সংসার করেন, আমার নবীর একাধিক বিবিগণ ছিলেন, তাহলে তিনি কেমন করে বিবিদেরকে নিয়ে চলেছেন? কোনো বিচার ছিল না, কোনো মামলা ছিল না, নবী কেমন করে চলেছেন? আমার নবীর আদর্শের দিকে তাকিয়ে আপনার জীবনটাকে অতিবাহিত করতে হবে। নবী এই কাজটা করেছেন কিনা? যখন শরাবের গ্লাস ধরেন তখন ভাবেন না আমার পরপারের কাণ্ডারি নবী কোনোদিন মদ খেয়েছিল কিনা। যখন সাতটার আড্ডায় বসেন তখন ভাবলেন না আমার নবী সাতটা সম্পর্কে কোনোদিন সাতটা জুয়াখানায় বসেছিলেন কিনা, আমার নবী কোনোদিন তাস খেলেছিলেন কিনা। আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছেন যে তাস খেলা, জুয়া খেলা, শরাব ব্যবহার করা, সাট্টা খেলা, এ সমস্ত রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো সব শয়তানের কাজ। কে বলেছে কথাটা? কে বলেছে? সৃষ্টিকর্তাওয়ালা আল্লাহ বলেছে। কোরআনের আয়াত পড়লাম তো। তা আল্লাহ যদি এই কথা বলে, আপনি আল্লাহর রাষ্ট্রে বাস করছেন, আল্লাহর সব কিছু ভোগ করছেন, আল্লাহর কাছেই ঘুরে যেতে হবে তো। তো সেই আল্লাহর ভয়টা দিলে রাখবেন না। চলো একটু ওয়াজ শুনে আসি, সবাই যায়, আমিও পাড়ায় আছি, বেকার বসে আছি, একটু ওয়াজ শুনে আসি চলো। এই উদ্দেশ্যে সে খালি ওয়াজ শুনবেন চলে যাবেন? একটু অন্তরে ভয় রাখবেন না যেখান থেকে এলাম সেখানে ঘুরে যেতে হবে? সেই আল্লাহ বলছে রিজসুম মিন আমালিশ শাইতান, এটা শয়তানের কাজ, শয়তানের কাজ, শয়তানের কাজ। তাহলে আল্লাহ যদি এই কথা বলে থাকেন, তারপরের আয়াতে কি বলছেন? ফাজতানিবুহু, যদি ছেড়ে দিতে পারো। এখন পর্যন্ত যদি কেউ এই কাজের মধ্যে লিপ্ত থেকে থাকেন, কে আছে তার মনকে জিজ্ঞাসা করুন, সে মন বলে দেবে যে এই খাতায় আমি। তার রাস্তা কি আছে? আল্লাহ বলছেন ফাজতানিবু, তওবা করো, পরেজ করো, ঘুরে আসো। আমার আল্লাহ তওবার দরওয়াজা এখনো খোলা আছে, ঠিক না বেটে? তওবার দরজা খোলা আছে তো? তাহলে ওয়াজ শোনার পরে যদি মনে করেন আমি তওবা করব না, যা ছিলাম তাই আছি, তাহলে ভেবে দেখেন আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো একটা মালিকের কাছে যাবেন? কবর ছাড়া অন্য কোথাও যাবেন? ও তো আল্লাহ পাঠিয়েছে একটাই উদ্দেশ্য, ইবাদত করার জন্য। কিন্তু সেই ইবাদত ছেড়ে দিয়ে বাদ বাকি সব কাজ আমরা করছি। ভুল হচ্ছে না ঠিক হচ্ছে? ভুল পথে হাঁটছে না মুরব্বি? ঠিক পথে হাঁটছে? সেই জন্য বাপজিরা আমার শুনুন, আল্লাহর কুদরতের কথা বলতে বলতে যে জায়গাটায় পৌঁছে গেলাম, আজকে আমরা আজ জাতির, সামুদ জাতির চেয়ে আরো খারাপ খারাপ কাজ করছি। নামাজ ছেড়েছে, রোজা ছেড়েছে, আজকে টিভি ভিডিও প্রত্যেক বাড়িতে ঢুকে গেছে, মোবাইলে মোবাইলে ভিডিও ঢুকে গেছে। আজকে কোনটা ভালো কোনটা খারাপ মাওলানাকে বলতে হবে না, হবে না, নিজের বিবেককে জিজ্ঞাসা করেন কোন পথে হাঁটছে ভাই, এই পথটাকে রাসূলুল্লাহর পথ কিনা ভাবেন। এই কাজ নবী করেছিল? হ্যাঁ? যারা বসে আছেন কোনো মাইন্ড নেবেন না ভাই আমার। যখন যেটা করবেন তখন সেটা ভাববেন যে আমি রাসূলুল্লাহর তরিকার উপরে আছি কিনা। মাশাআল্লাহ, মরণ সবার হবে, হবে তো? এ হবে কি হবে না? যারা মরণের পরে, মরণের সময় আজরাইল ফেরেশতা যখন আসেন, ওই সময় আপনার প্রাণটা হরণ করা হয়। এই ওয়াজগুলো একটু ব্রেনে বসিয়ে রেখে তওবা করে রাস্তায় আসেন ভাই আমার। মরণের সময় আপনার প্রাণটাকে খিঁচে বার করে নেওয়া হবে। কিতাবে এসেছে
একটা শেকল কাঁটাতে যদি ওই একটা ধুতি বা শাড়িকে জড়িয়ে দেওয়া হয়, আর সেই শাড়ির খুঁটটা একজন ধরেছে, একজন শেকল কাঁটার ডান্ডাটা ধরে টানে, একবার টানলে যেমন করে কাপড়টা ছিঁড়ে বেরিয়ে যায়, আপনার প্রাণ পাখিটা শরীর থেকে যখন বেরোবে রে ভাই, শিরা উপশিরা ছিঁড়ে বেরিয়ে যাবে। কি কষ্ট, মরণের কি কষ্ট। যে মরেছে সে বুঝেছে, মরে তো কেউ ঘুরে এলো না। কেউ এসছে ভাই? যদি কেউ মরার পরে ঘুরে আসতো তাহলে বোঝা যেত মরণের কষ্টটা তোর কেমন হয়েছে ভাই। কবরে যাওয়ার পরে কি প্রশ্ন হলো, কেমন কি কবরে ব্যবহার হলো, ঘুরেতে কেউ আসে না। এমন একটা জায়গা যেখানে আপনার নীরব শহর, কুকাব শহর, যে গেছে সে আর ফিরে আসে না। সোনার ভাইরা আমার, যদি আমলটা আপনার ভালো থাকে, আমল ভালো মানে আপনি যদি মসজিদের সঙ্গে সম্পর্ক রাখেন, 5 ওয়াক্ত মসজিদে যাচ্ছেন, নামাজ পড়ছেন, আপনার চেহারাতে নূর আছে, আপনার মুখে রসুলুল্লাহর সুন্নতের দাড়ি আছে, আপনি ইন্তেকাল করে গেছেন, ইন্তেকালের কোনো মানে টাইম নেই যে অমুক দিনে মরবে, এরকম কথা নেই। মরণ হবে এটা ঠিক, লিকুল্লি উম্মাতিন আজাল ইজা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। নির্ধারিত সময়ে মরণটা আপনার হয়ে যাবে, মরণ হয়ে যাবে। তার আগে আগে আপনি সেই তৈরিটা হতে পারলেন না। মরণের আগে আপনার আমল যদি ভালো থাকে, আপনার কাছে সুন্দর ফেরেশতা সুন্দর রূপ নিয়ে আসবে। কে ফেরেশতা? যে জানটাকে নিয়ে যায়, ওর নামটা কি বাবা বলো? আজরাইল। দেখেছেন চোখে? কে কে দেখেছেন? হাত তোলেন দেখি। আজরাইলকে কে দেখেছেন? কেউ দেখেননি। দেখার শখ হচ্ছে নাকি? বলে না হুজুর দোয়া করুন, এখন অনেক বাকি, এখন যাব না। সুন্দর দুনিয়া ছেড়ে যেতে ভালো লাগে না? শস্য শ্যামলে ভরা, কি সুন্দর বিবি বাচ্চা নিয়ে জীবন যাপন করছি, আর আপনি আজরাইলকে দেখবার ধান্দায় আছেন? না ভাই, আপনারা অনেক দিন বেঁচে থাকেন, কিন্তু লাস্ট ফিনিশিংয়ে আসবে তো আজরাইল। হ্যাঁ, আজরাইল আসবে, তবে আপনার আমল অনুযায়ী সুরতটা তার চেঞ্জ থাকবে, বদসুরত নিয়ে আসবে। এসে বিকট মূর্তি তার দেখার পরে আপনি তখন দেখেই ভয় হয়ে যাবে। আর আজরাইল ফেরেশতা আসার আগে দুজন ফেরেশতা আপনার কাছে একটা সুসংবাদ দেবে। কি বলবে? এক ফেরেশতা বলবেন, আকরাম হোসেন, এতদিন তোমার জন্য এই যে হায়াত ছিল, আল্লাহ তোমাকে হায়াত দিয়েছিলেন, ওই হায়াতের তালাশ করছিলাম, পূর্ব থেকে পশ্চিম, এই পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত তালাশ করলাম, কোনো জায়গায় এক জাররা পরিমাণ তোমার হায়াত খুঁজে পেলাম নাই। তখন আমি নিজে কানে শুনবো, আজরাইল ফেরেশতা দাঁড়িয়ে আছে, অন্য এক ফেরেশতা বলবে তোমার হায়াত পেলাম না। আর এক ফেরেশতা বলবেন, ও আকরাম হোসেন শোনো শোনো, তোমার জন্য আমি সারা পৃথিবী তালাশ করলাম, কোথাও এক জাররা পরিমাণ তোমার রুজি পাওয়া গেল না। তাহলে রুজিও নাই, হায়াতও নাই, এবারে যাওয়ার লাইন তো। কি গো, হ্যাঁ না বলুন? এই ফেরেশতার চেহারাটা বদসুরত এমন হবে, বিকট মূর্তি করে আসবে, আর বাম হাতটা ঘুরিয়ে পেছন দিক থেকে আপনার কাছে প্রাণটা হরণ করতে যাবে। বিশাল ভয় লাগে, সেই সময় প্রাণটা আপনার দৌড়দৌড়ি করছে, রুহুটা। আপনি যে বেঁচে আছেন, এই ঘর থেকে হেঁটে এসে মজলিসে বসতে পেরেছেন, হেঁটে এসেছেন, বসে আছেন, ওয়াজ হয়ে গেলে বাড়ি যাবেন, শুধু একমাত্র আল্লাহর হুকুম, রুহুটা আল্লাহ দিয়েছে বলে তাই। আর রুহুটা বার করে নিলে আপনার নামটা পর্যন্ত চেঞ্জ হয়ে যাবে। আপনার নাম তখন আকরাম হোসেন থাকবে না, আব্দুল জব্বার, আব্দুল গফফার, আপনার নাম তখন ইয়াসিন, মোহসিন পাল্টে গিয়ে তার নাম হয়ে যাবে বডি, লাশ। লাশটা কোথায়? কোথায় লাশ রেখেছো? যে ইংলিশে বলবে বডিটা কোথায়। আর বাড়ি এত সুন্দর করে পাথর বসানো, মজাক এসি রুম বাড়ি যারা করেছেন, সব ঠিক আছে, করুন না, অসুবিধে নেই। এই বাড়িওয়ালারা কি বলবে জানেন?
বাড়িওয়ালারা বলবে কত তাড়াতাড়ি পারো যাও বাজারে কাফন কিনে আনো, খবর দাও, এই কারা কারা কবর খোলে, তাড়াতাড়ি কবর খোলো। বাড়িওয়ালারা বলবে ঘর থেকে বার করো না, এই মড়াকে ঘরের ভেতরে রাখে, বার করে কোথায় দেবে? এই একটা ভাঙা দরওয়াজায় এইখানেতে। আপনি যে এত সুন্দর কাপাস তুলোর বালিশ তৈরি করে এনেছিলেন, এত সুন্দর লেপ তোষক করেছিলেন, কত সুন্দর আপনার সেগুন কাঠের খাট, সেই বিছানা থাকতে দেবে না। আপনার বাড়ির লোকেরা, আপনার স্ত্রী, আপনার ছেলে বৌমা, আপনার বাড়ির লোকেরা, পাড়ার লোকের কথা বাদ দেন, বাড়ির লোকেরা বলবে তাড়াতাড়ি বার করো না লাশটাকে। ঠিক না বেটে? এই কথা ঠিক বলছি না ভুল বলছে? ঠিক বলছে। আপনাদের এখানে কি মরার পরে খাটে রাখে? তো এসি রুমে রাখে? হ্যাঁ রাখে না, বার করে দেয়। বলে কি কিসে শোয়াবো? বলে ওই দেখো না, ওই গোয়ালের পাশে ওই দিকটায় একটা ছেঁড়া চ্যাটাই আছে, ওই চ্যাটাইটা বিছিয়ে দাও। আর বললে একটা মশারি তো খাটাতে হবে। বলে হ্যাঁ খাটাতে হবে। তা কি খাটের মশারিটা দেবে নাকি? না না না, ছেঁড়া খোঁড়া যেটা ফেলে দেওয়ার মশারি, সেইটা খাটিয়ে আপনাকে ওই ছেঁড়া চ্যাটায় শুইয়ে রেখেছে। কতক্ষণ? যতক্ষণ না আপনার জন্য কাপড় আসছে, বাজার আসছে, আপনার গোলাপ পানি আসছে, সুরমা আসছে, সাবান আসছে, ততক্ষণ পর্যন্ত আপনাকে ওইখানে ওই ভাঙা দরওয়াজাতে ফেলে রাখে। ঠিক বলছি না ভুল বলছি? সবে তো হচ্ছে, হচ্ছে কি হচ্ছে না? তো দেখেও যদি না শিখি, ওয়াজ শোনা তো দূরের কথা, যা পরিস্থিতি ঘটছে এটাও দেখে যদি আমাদের জ্ঞান না হয়। একজন বলেছিল আমি যদি আমাকে যদি কেউ বোঝাতে পারে আমার বউকে দিয়ে দেবো। বলে সব বোনাস, একই কথা রে, তুই বোঝাতে পারলে বউকে দিয়ে দিবি? বলে হ্যাঁ। বলে তো ঠিক আছে। বলে আমি বুঝলে তবে তো বউকে দেবো। যতই বল না আমি বুঝবো কেন? পিট করেছি কুলো, কত কিলো বিকিলো। সোনার ভাইয়েরা আমার, ওয়াজ বেশি শুনতে হবে না, একটু আসুন না ঘুরে যাই ঠিক জায়গায়। যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইযা জালাহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মরণ সবার হবে, আমি আল্লাহ যেদিনে ডাক দেব তোমাকে ওই পৃথিবী, সুন্দর পৃথিবী ছেড়ে চলে আসতে হবে। তাই নবী পাক দোয়া করেছিলেন, আল্লাহ আমার উম্মতদের উপরে আপনি আযাব গজব দেবেন না। দরুদ শরীফ আল্লাহুম্মা, একটু জোরে জোরে, আরো জোরে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। দরুদ শরীফ পড়ে খুশি হয়েছেন না নারাজ হয়েছেন? খুশি তো। দরুদ কার উপরে পড়লেন? কার উপরে? মদিনাওয়ালা নবী, যিনি মদিনায় শুয়ে শুয়ে কাঁদছে, বাণীবনের মুসলমানের জন্য কাঁদছে। আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। কোথায় আমার উম্মত? কত দূরে আমার উম্মত? কোথায় আমার উম্মত? যিনি কাঁদছেন মদিনাওয়ালা। সোনার বাপজিরা আমার, সেই রসুলুল্লাহর প্রশংসা আমি গুনাহগার আকরাম হোসেন কী করতে পারি? গত বছরের জলসা শেষ করে বলে গিয়েছিলাম আপনাদের তরফ থেকে আমি মদিনা শরীফে গিয়ে আমার রসুলুল্লাহর মাজারে মুকদ্দাসায় আপনাদের তরফ থেকে আমি সালামটুকু পৌঁছে দেব। আমি আকরাম হোসেন যেদিনে 22শে মে, গত বছরে 22শে মে দমদম থেকে ফ্লাইটটা ছেড়ে দিল, ওইখান থেকে 8.5 ঘন্টা বাদে মদিনা শরীফে, মদিনার আপনার কি বলে ফ্লাইট ট্রাভেলসের ওখানে যখন আমরা ফ্লাইট থেকে নেমে গেলাম, ওইখান থেকে আস্তে আস্তে লাগেজগুলো পাস হওয়ার পরে বাপজিরা আমার যখন বাসে করে মদিনা শরীফে নিয়ে যায়, বাসের ভেতরে একজন গাইড বলছে আর একটু বাকি আছে, আর একটু বাকি আছে, আমার নবী পাকের মাজারে মুকদ্দাসা আর অল্প বাকি আছে। ওরে গোয়ালবাড়িয়ার মুসলমান, বাণীবনের মুসলমান, ওই বাসের ভেতরের মানুষগুলো আমরা যারা ছিলাম চাতক পাখির মতো তাকিয়ে আছি, কত বাকি, কত দূরে আমার রাসূলুল্লাহর মাজার। সবুজ গম্বুজের জালিটা
দেখতে কখন পাবো আমার রাসূলুল্লাহর মাজারে মুকদ্দাসার কাছে, কখন পৌঁছাবো আর কত দূর। কিছুক্ষণ বাদে ঘোষণা হলো, বাসটা দাঁড়িয়ে গেল। আমার রাসূলুল্লাহর মাজারে মুকদ্দাসার একটু তফাৎ থেকে রাস্তা দিয়ে বাসটা যাচ্ছে। ড্রাইভার গাড়িটা রুখে দিল। ঘোষণা হলো, দূরে তাকান, ওই দেখা যায় সবুজ গম্বুজের জালিটা। ওই জায়গায় আমার সোনার নবী রাসূলুল্লাহ শুয়ে আছেন। সালামটা দিলাম অনেক দূর থেকে বাজিরা আমার। কিছুক্ষণ বাদে রুমে পৌঁছে গেলাম, হোটেলে পৌঁছে গেলাম। হোটেল থেকে তাড়াতাড়ি ওযু সালাত হাজত সেরে নিয়ে বেরিয়ে গেলাম, কারণ সবার আগে আমার সবুজ গম্বুজওয়ালা মক্কিওয়ালা মদিনাওয়ালা আব্দুল্লাহর বেটা আমিনার দুলাল সোনার নবী জগৎগুরু মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে পৌঁছে যায়। ওযু হালত সেরে তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে গেলাম আমার রাসূলুল্লাহর মাজারে মুকদ্দাসার পাশে গিয়ে, আসসালাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমি হাওড়া জেলার উলুবেড়িয়া থেকে এসেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ আমাকে মেহমান বানিয়ে এনেছেন। আমি গুনাহগার আকরাম হোসেন যত জায়গায় জলসা করেছি, বহু মানুষ ফোনেতেও জানিয়েছেন, হুজুর আপনি হজে যাচ্ছেন, আমাদের তরফ থেকে সালামখানা পৌঁছে দেবেন। আমি আকরাম হোসেন কাঁদতে কাঁদতে চোখের পানি ধরে রাখতে পারি না। আমি আকরাম হোসেন আমার জীবনে রাসূলুল্লাহর মাজারের কাছে পৌঁছাতে পারবো কিনা, তাই সেখানে কাঁদতে কাঁদতে ইয়া রাসূলুল্লাহ হাওড়া জেলার উলুবেড়িয়া থেকে এসেছি। আমি সকলের তরফ থেকে আপনার কদমে সালামখানা পৌঁছে দিলাম। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে পাওয়া যায়, দুনিয়ার যে কোনো মানুষ এ দুনিয়ার কোনো কোণা থেকে গোসা থেকে কোনো এক এলাকা থেকে যদি ঘরের ভিতরে থেকেও হুজরার ভিতরে থেকে যেখান থেকে আমার নবী পাকের উপরে দরুদ শরীফ পড়ে, ওই দরুদ শরীফটা আমার রাসূলুল্লাহর মাজারে মুকদ্দাসার কাছে ফেরেশতা দিয়ে পৌঁছে দেয়া হয়। সেই নবী পাকের মাজারে মুকদ্দাসার কাছে গিয়ে সালাম পৌঁছে দিলাম সবের তরফ থেকে। নয়ন ভরে কাঁদলাম আমার রাসূলুল্লাহর মাজার, যে রাসূল আমাদের জন্য কাঁদছেন, সেই রাসূলুল্লাহর মাজারে মুকদ্দাসার কাছে গিয়ে অনেক কান্না কাঁদলাম। তারপরে মসজিদে নববী শরীফ, নববী শরীফটা কাকে বলে? যে মসজিদটাকে আমার রসুল নিজে হাতে ভিত্তি স্থাপন করে তৈরি করেছিলেন, সেইটা হচ্ছে মসজিদে নববী শরীফ। আর সেই নববী শরীফে 40 ওয়াক্তের নামাজ আমাদেরকে পড়তে হয় জামাতের সঙ্গে। 8 দিন ছাড়া 9 দিন কাউকে রাখবে না। কি গো, এ নিয়ে উমরায় গিয়েছিলেন, জজ সাহেবের বোনাই সাহেব আমার পাশে বসে আছেন, ইনিও উমরায় গিয়েছিলেন। তবে উমরাতে গেলে যে উমরাই যাক আর হজেই যাক, মদিনা শরীফে 8 দিন 50টে 40 ওয়াক্তের ছাড়া আপনাকে 1 ওয়াক্ত নামাজ রাখবে না ওখানে। এটা মদিনা শরীফের আইন হুকুম। আপনি ভাববেন আমি উমরায় এসেছি নিজের পয়সা খরচ করে, আমি এখানে 8 দিন কেন 9 দিন 10 দিন থাকবো, এটা হবে না। যদি প্রথমে মক্কায় যান, ওখান থেকেও আপনার ব্যাকে আসার জন্য ঠিক 8 দিন ওদের সিস্টেম আছে। 40 ওয়াক্ত, 5 8 40। যদি আপনি কোনো কারণে 1 ওয়াক্তের নামাজ ফৌত হয়ে যায়, অর্থাৎ ফজর হোক আর যে কোনো ওয়াক্তের হোক, তাহলে কিন্তু আপনার 40 ওয়াক্তের নামাজ পড়া হলো না। আল্লাহ শুকর, 40 ওয়াক্তের নামাজ। আর আরেকটা বড় নিয়ামত আল্লাহ দান করেছিলেন, যেদিনে আমাদের আসার দিন ছিল ওখান মদিনা থেকে মক্কায় আসার, সেদিনটা ছিল জুম্মার দিন। বাসের একটু লেটের কারণে আমরা 2টো জুম্মা পেয়ে গিয়েছিলাম, অর্থাৎ বাস সকাল 10টায় ছাড়ার কথা মক্কায় আসার জন্য, সেই বাসটা দুপুরের পর ছাড়লো 2টো 2:30টার সময়, তাই 2টো জুম্মা আমরা পেয়ে গিয়েছিলাম। এটা আল্লাহর কুদরত।
39-40 দিন মানুষ হাজিদেরকে রাখে, 35-38 দিন। আপনারা দোয়া করেছিলেন, আমি আকরাম হোসেন 45 দিন সময় পেয়েছিলাম মক্কা মদিনা করে। যাই হোক, এই মদিনা শরীফে যেখানে আপনার আমার নবী, এতক্ষণ পর্যন্ত আল্লাহর প্রশংসা কুদরতের কথা বললাম, এবার আমার নবী পাকের কথা বলছি। মসজিদে নববী শরীফ আমি আপনাদের কাছে বয়ান করতে পারবো না, এত সুন্দর, এত ভালো। পৃথিবীর জমিনে নববী শরীফ, কি গো ভাই সাহেব দেখে এসেছেন, এই নববী শরীফ এত সুন্দর, এত ভালো, নামাজ পড়লে যেন মনে হয় আহা কি সুন্দর নামাজ পড়ছি, কি ভালো জায়গা। পৃথিবীর জমিনে এত ভালো জায়গার নেই ভাই। আমি তাই রিকোয়েস্ট করে যাচ্ছি, অনুরোধ করে যাচ্ছি, যদি আল্লাহ ক্ষমতা দিয়ে থাকে হজে যাবেন, না হলে কমসে কম একবার উমরাটা করবেন। উমরা করলে হজটা আপনার 5টা দিনের কাজ হবে না, কিন্তু আপনি নবী পাকের মাজারে মুকদ্দাসাটা আপনার জিয়ারত নসিব হবে, রিয়াজুল জান্নাতে ঢোকার নসিব হবে, মক্কা কাবা শরীফে তোয়াব করতে পারবেন, সাই করতে পারবেন, সব কাজ আপনি করতে পারবেন, সব দেখতে পাবেন। খালি হজের 5টা দিনের রুকুন আরকান কাজটা ওই সময় করতে পারবেন না। মিনা, মুজদালিফা এসব জায়গায় আপনার যাওয়া যাবে, কিন্তু ওই কাজগুলো যে 5টা দিনের হুকুম আহকাম সেটা আপনার হবে না। তাই অনুরোধ করব, জীবনে তো বহু টাকা রোজগার করলেন, কত কিছুভাবে আপনি রোজগার করেছেন, কিভাবে রোজগার করেছেন আপনার মনকে জিজ্ঞাসা করেন, সব হয়েছে। কিন্তু যদি একবার মক্কা মদিনায় না যেতে পারেন, তাহলে আপনার লাইফের কোনো মূল্য হলো না। তাই গত বছরও বলে গিয়েছিলাম, একবার আপনারা উমরায় যাবেন, উমরায় গিয়ে আমার নবী পাকের মাজারের কাছে একটু কেঁদে কেঁদে দোয়া চাইবেন। আর একটা কি জিনিস জানেন, এই যে এখানে আপনারা বসে আছেন, এটা জজ সাহেবের বাড়ির সামনের একটা চাতাল বা ওনার বাড়ির সামনের জায়গা, কিন্তু যতক্ষণে আল্লাহ আল্লাহ রসুলের কথা আলোচনা হয়, আমার নবী বলেন ততক্ষণের জন্য ওই জায়গাটা রওজাতুম মির রিয়াজুল জান্নাত হয়ে যায়। জোরে বলুন। সেই রিয়াজুল জান্নাত অরিজিনাল, যেটা পৃথিবীর বুকে 2টো জায়গা, একটা হলো ওয়াজের জায়গা, মজলিস মাহফিলের জায়গা, আর একটা হচ্ছে আমার নবী পাক যেখানে শুয়ে আছেন। এর মধ্যে কেউ উমরাওয়ালা আছেন নাকি? এই শ্রোতাদের মধ্যে কেউ আছেন? হাত তোলেন দেখি। উমরায় গেছেন এমন কেউ আছেন? মাশাআল্লাহ, একজন। আর কেউ গেছেন? একজন। আগামী বছর আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, যদি আসি, এই জজ সাহেবের, নাসির সাহেবের আব্বাজানের আম্মাজানের সব রোশনির জন্য কয়েক বছর তো আমি আসছি, যদি আসি একটা হাত যেন না দেখি। আজকে আমি একটা হাত দেখলাম যে উমরা জানেওয়ালা এলাকার একটা মানুষ। তাই আল্লাহ যদি আপনাকে ক্ষমতা দিয়ে থাকে, ওই টাকা যদি আপনি উমরা করে আমার নবী পাকের মাজারে গিয়ে সালামটুকু না পৌঁছাতে পারেন, আপনার এ পয়সা বৃথা। আর যারা পয়সা নেই, কোদাল চালিয়ে জীবন কাটায়, টোটো চালায়, অর্থ নেই, যেতে পারবেন না, তারা একটা কাজ করবেন, এই ইমাম সাহেবের কাছ থেকে কোরআন শরীফ পড়াটা শিখে নেবেন। বুঝতে পেরেছেন? মসজিদের ইমাম সাহেবের কাছে বসে, কারোর কাছে বসে দাঁড়িয়ে আল্লাহর কোরআনটা পড়া শিখে নেবেন। আপনার জবান থেকে এত কথা বেরোয়, বাংলা কথা, হিন্দি কথা, শিক্ষিত হলে ইংলিশ কথা, সব তো বেরোয়, আল্লাহর কোরআন শরীফটা তো বেরোচ্ছে না, আল্লাহর কালামটা তো বার হচ্ছে না। সেই জন্য মসজিদের ইমাম সাহেবের কাছে যাবেন, কোরআন শরীফটা যদি না শিখতে পারেন, এ জীবনের কোনো মূল্য নেই। সেই জন্য আল্লাহর কালাম, মনে করছেন আমাদের তো বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছি, আর কি শিখতে পারবো? শিক্ষার কোনো শেষ নেই, এখনো পারবেন, যেমন করে পারবেন তেমন করে শিখবেন। সোনার ভাইয়েরা আমার, তো যাই হোক, এই মসজিদে নববী শরীফের পাশে আরাম করছেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন বলুন তো? মদিনায় তো ওনার জন্ম নয়, জন্ম তো মক্কা শরীফে। মক্কার মদিনা, অনেকে মনে করছেন যে হয়তো এই বাণীবনার আমতা এতটুকু হবে না, 12 ঘন্টার রাস্তা, কম রাস্তা নয়, 360 কিলোমিটার রাস্তা আছে ভাইরা আমার। যদি আপনার গাড়ি খুব দ্রুত বেগে চলে, তাহলে 5 থেকে 6 ঘন্টার রাস্তা। পাহাড়ি এলাকা, ওদিকে রাস্তা আমাদের দেশের মতো এত গ্যাঞ্জাম থাকে না, একটু ফাঁকা থাকে, আর গাড়ি খুব ভালো যায়। তো যাই হোক,
এই মক্কা একটা আলাদা ক্যান্টিন নাম, আর মদিনা একটা আলাদা ক্যান্টিন নাম। তো কাবার গিলাফটা কালো হলো কেন? মক্কা শরীফে আমার নবীর জন্ম হয়েছিল, হ্যাঁ, আব্দুল মুত্তালেবের বাড়িতে, আব্দুল্লাহর ঘরে, আমিনার গর্ভে আমার রাসূলুল্লাহ এসেছিলেন। জায়গাটা ছিল মক্কা নগর। কিন্তু মক্কার ক্ষমতা হলো না রসুলকে ধরে রাখে। মক্কায় দিন ইসলামের বাণী প্রচার করলেন, এখানে সত্যের বাণী প্রচার করলেন, শক্তি পেলেন না, সামর্থ্য পেলেন না, তাই রসুলকে মদিনা শরীফ চলে যেতে হলো। ওখানে গিয়ে সত্য আর শক্তি এক হয়ে গেল। অর্থাৎ এই যে কারেন্ট জ্বলছে, এর পজিটিভ আর নেগেটিভ এক না হলে কারেন্ট বাতি জ্বলবে না। সেই জন্যই মক্কা নগরে গিয়ে রসুলুল্লাহ দিন ইসলামের প্রচার করলেন, সত্যের বাণী প্রচার করলেন, আর শক্তি পেয়ে গেলেন। দুটো অ্যাডজাস্ট হয়ে ওখানে দিন ইসলামের বাতি জ্বলে গেল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সোনার বাপজিরা আমার, তো সেই কাবা শরীফ কেন কালো গিলাপ পরে ঘুরে? কাবা যে আছে তার গিলাপ কালো কেন? কাবা বলেছিলাম, ওরে তোরা চিনতে পারলে না, এই যে জগৎগুরু আমার আল্লাহর দোস্ত, আল্লাহর হাবিব, আব্দুল্লাহর বেটা আমিনার দুলাল, জগৎগুরু মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনতে পারলে না। ওরে মক্কার মানুষেরা আমার নবী পাকের উপরে জুলুম করলে, অত্যাচার করলে, অসহায় জ্বালা যন্ত্রণা দেওয়ার পরে নবী পাকের জানে মেরে দেওয়ার প্রোগ্রাম করলে, আমার আল্লাহ রাখে, আল্লাহ মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় পৌঁছে দিলেন। কাবা বলে হায় হায়, ওরে মক্কার মানুষেরা তোরা আমার নবী পাককে রাখতে পারলে না। আমি কাবা, আল্লাহর ঘর কাবা, আমি যতদিন দুনিয়ায় কাবা রূপে থাকব, আমি ততদিন পর্যন্ত সুন্দর কাপড় পরব না। কালো কাপড়, কালো ব্যাচ, এটা হচ্ছে দুঃখের আলামত, দুঃখের আলামত কালো ব্যাচ। সেই জন্য ভাইরা আমার, কাবা বলল আমি কালো কাপড় পরে জীবন কাটাবো, কারণ আমি যে কাবা, আমার কাবা হচ্ছে ওই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জোরে বলুন। এই নবী পাক শুয়ে আছেন মদিনা শরীফে, রসুল শুয়ে আছেন মদিনা শরীফ। সেই মদিনা শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে রিয়াজুল জান্নাতের ভেতরে আছেন, ওইখানে ঢুকতে গেলে আরব সরকার এখন পারমিশন করেছে। যাই হোক, সেই পারমিশন নিতে হয়, নিয়ে লাইন দিয়ে ওখানে ঢুকতে হয় বাপজিরা আমার। তো সেই রিয়াজুল জান্নাতের ভিতরে ঢুকে আমার নবী পাকের মাজারের একদম এই মাজার আর এই দাঁড়িয়ে আমার নবী পাককে সালাম দেওয়া। সবুজ গম্বুজের জালি, হাত দিতে পারা যাবে না, পুলিশ দাঁড়িয়ে আছে, ছুঁতে দেবে না। অনেকে ছুঁয়ে সালাম টালাম করার চেষ্টা করে, পুলিশ গাইড করে আছে, ছুঁতে দেবে না। এরকম সালাম দিয়ে, নবী পাককে সালাম দিয়ে ওই রিয়াজুল জান্নাতের ভিতরে 2 রাকাত নামাজ আদায় করতে হয়। কি গো, এই রিয়াজুল জান্নাতের ভেতরে 2 রাকাত নামাজ আদায় করনেওয়ালা উমরাওয়ালা একজন আমার ডান দিকে, একজন মজলিসে বসে আছেন। 2 রাকাত নামাজ আদায় করতে হয়। এই 2 রাকাত নামাজ পড়নেওয়ালা আমার নবী পাক বলেন, যে ব্যক্তি আমার মাজারের কাছে আসে, মান জারানি ফি কবরে বাদাল মামাতে ফাকাদ জারানি ফিল হায়াতে ওয়া মাহইয়া ফিল জান্নাত। আমার রাসূলুল্লাহ বলেন, যে ব্যক্তি আমি রাসূলুল্লাহ আমার ইন্তেকালের পরে আমার মাজার মুকদ্দাসার কাছে আসে, মাজার মুকদ্দাসার কাছে এসে আমি রাসূলুল্লাহ আমার মাজার জিয়ারত করে, আমারে সালাম দেয়, আমার এইখানে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করে, আমার রাসূল বলেন ওই ব্যক্তিটাকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেলাম, ফাকাদ জারানি ফিল হায়াতে, ওই ব্যক্তিটা যেন আমি রাসূলুল্লাহ আমাকে জীবদ্দশায় মুলাকাত করেছে। জোরে হবে না সুবহানাল্লাহ? এত নিয়ামতের কথা বলছি, আমার রাসূলুল্লাহর মাজারে মুকদ্দাসার কাছে কি ঘটনা! আহা, 2 রাকাত নামাজ পড়ার পরে তাড়াতাড়ি করে দোয়া করতে হবে। বেশিক্ষণ টাইম তো দেবে না, পুলিশ আছে। ইয়া হজ্জান ফাররা ইয়াফিরু,
সারাক সারাক, ওখানে তো আরবি কথা ছাড়া বাংলা চলে না, ইংলিশ চলে আর আরবি চলে, এই দুটো ল্যাঙ্গুয়েজ চলে। কি গো উমরাওয়ালা যিনি হাত তুললেন, ঠিক বলছি তো? দোকানের বোর্ডেও দেখবেন আরবিতে লেখা আর ইংলিশে লেখা। প্লেনেতে আরবিতে কথা হবে, ইংলিশে কথা হবে, বাংলা চলবে না। শুধু যারা আমরা একসঙ্গে হাজিরা ছিলাম নিজেদের ভেতরে বাংলা ভাষা কথা বলা, এছাড়া সব জায়গায় আরবি আর আরবি। এই জন্যই আপনাদেরকে রিকোয়েস্ট করলাম যে আরবি জবানে কোরআন শরীফ পড়া শিখে নেন। কারণ আমরা জানি কোরআন পড়ে কি হবে। হ্যাঁ, মেয়ে ছেলেকে কোরআন শরীফ পড়াতে হবে, কারণ ও মেয়েটার বিয়ে দিতে হবে। এই বিয়ে দেওয়ার জন্য যখন দেখতে আসবে জিজ্ঞাসা করবে কোরআন জানো, তখন বলবে জি হুজুর আমি কোরআন শরীফ পড়েছি। এই বিয়ে দেওয়ার জন্য মেয়েটাকে কোরআন শরীফ শেখাতে হবে। আর বেটা ছেলেটাকে কোরআন শরীফ শেখানো হচ্ছে না, একটু বড় হলেই জরির কাজ, এটা ওটা, নালে পালিশের কাজ, না হয় সোনার কাজ, যে কোনো কাজে পাঠিয়ে দিল। বেটা ছেলে কোরআন শরীফ শিখবে না। কিন্তু ভাইরা আমার, মরণের সময় যে ফেরেশতা আসবে জাকান্দানির সময়, ওই সময় তাদের জবান হবে আরবি, ফেরেশতাদের জবান হবে আরবি, কবরের জবান হবে আরবি, হাসরের জবান হবে আরবি, পুলসিরাতেও আরবি, আর ডান হাতে আমল নামা দেওয়ার সময় আরবি, মিজানের জবান হবে আরবি, আর জান্নাতীদের জবান হবে আরবি, জাহান্নামীদের জবান হবে আরবি, ফেরেশতাদের জবান হবে আরবি, আল্লাহর জবান হবে আরবি, আমার নবী পাকের জবান হবে আরবি। সেই জন্য আরবি শিখতে হবে কি হবে না? কথা বুঝতে পারলেন না? না ওখানে ইংলিশে উত্তর দেবেন? কি গো মার রাব্বুকা, হ্যাঁ ইংলিশে বলবেন, ইংলিশ জবান বন্ধ হয়ে যাবে, আরবি চলবে। সেই জন্য ভাইরা আমার আরবিটা একটু শিখে নেন না। যাই হোক, ওই রিয়াজুল জান্নাতের ভিতরে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করছেন। বেশি লম্বা দোয়া করলে পুলিশ এসে ঠেঙাবে, এই ওটো। আর এটা হওয়ার কারণও আছে, বহু লোক তো, আমরা এবছর হজে ছিলাম 65 লক্ষ মানুষ, মিনার ময়দানে আল্লাহু আকবার, এত লোকের চাপ, এত ভিড়, তো তাতেই আমাদেরকে সব রুকুন আরকান হিসাবে কাজ করতে হয়েছে। যাই হোক, এখন বলতে চাচ্ছি এটাই যে ওই রিয়াজুল জান্নাতের ভেতরে তাড়াতাড়ি দোয়া চেয়ে ওখান থেকে বিদায় নিতে হবে। ভাইরা আমার, ওইখানে তাড়াতাড়ি মাদ্দা কথাগুলো বলতে হবে, মাথা মাথা কথাগুলো বলে তাড়াতাড়ি ওখান থেকে বিদায় নিতে হবে। এখন এই রিয়াজুল জান্নাতের ভেতরে যে ব্যক্তি 2 রাকাত নামাজ পড়বে, তার জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দেবেন। ওখান থেকে 40 ওয়াক্তের নামাজ পড়ার পরে ওখান থেকে আমাদেরকে কাবা শরীফ অর্থাৎ মক্কা শরীফে নিয়ে চলে এলো। গাইড বলছে কাবা যখন দেখবেন নয়নে, কাবা যখন নয়নে দেখবেন, এ হাজিরা, যখন কাবা শরীফ নয়নে দেখবেন, সর্বপ্রথম কাবা দেখেই যে দোয়াটা করবেন আল্লাহ সেটাই কবুল করে নেবে। এটা আমাদের ট্রেনিংয়েতেও বলেছিল, আর গাইডেতেও বলছে যে প্রথমে কাবা দেখবেন, চোখ যখন কাবা দেখবে জবান তখন যা চাইবে সেটাই কবুল হবে। সেই জন্য ট্রেনিংয়ে বলেছিল যে ওই সময় অন্য কিছু দোয়া চাইবেন না, একটাই কথা বলবেন, আল্লাহ আমি যা দোয়া চাইবো, যতদিন বেঁচে থাকবো যা দোয়া চাইবো আল্লাহ এটা যেন কবুল হয়। কথা বুঝতে পারলেন না? তাহলে সব কথার মাথা হলো তো। হ্যাঁ, আপনি যদি ওখানে বয়ান শুরু করেন, আল্লাহ আমার বেটাদের ভালো রেখো, আমার বৌমাদের শান্তি রেখো, টাকা দিও, পয়সা দিও, বিল্ডিং দিও, এত কথা বলবার তো সময় নেই। ওখানে কথার মাথা বলবে, আল্লাহ যতদিন বেঁচে থাকবো যা দোয়া চাইবো আল্লাহ তুমি কবুল করো। আমি আকরাম হোসেন সেই কথাটাই বলেছিলাম, ট্রেনিংয়ে আমাদেরকে বলা হয়েছিল, সেই কথাটাই বলেছিলাম। এই জন্যই ভাইরা আমার আপনাদেরকে বলতে চাচ্ছি, যখন ওখান থেকে 360 কিলোমিটার পাহাড়ের গা দিয়ে রাস্তা বেয়ে যখন আপনার বাসে করে আমরা এলাম, রাত্রি হয়ে গেল, 2:30টায় গাড়ি ছেড়েছিল, রাতের বেলায় কাবা শরীফের কাছে নামিয়ে দিল। কাবাকে দেখার পরে সবার আগেই দোয়া করেছিলাম, ওরে পৃথিবীর মুসলমান, আপনার টাকা আল্লাহ দিয়েছে, পয়সা আল্লাহ দিয়েছে, আপনি যদি একবার জীবনে কাবার কাছে না যেতে পারেন, উমরা করতে মাত্র 80 থেকে 1 লাখ টাকা, 80 থেকে 80,000 থেকে 1 লাখ টাকার মতো লাগবে। যদি আপনি জীবনে একবার কাবা না চোখে দেখেন, আপনার জীবন কোনো বেকার হয়ে যাবে, জীবন কামিয়াব হতে পারবে না। ওরে পৃথিবীর মুসলমান, তাই
তাই ক্ষমতা যদি থাকে একবার আমার আল্লাহর ঘর কাবার কাছে পৌঁছে যাবে। কাবা শরীফের কাছে গিয়ে 7 বার তোয়াফ করতে হয়। তোয়াফের বিধান এখন বলার সময় নাই। 7 বার 7 চক্কর দেওয়ার পরে 2 রাকাত শুকরিয়ার নামাজ, নফল নামাজ আদায় করতে হয়। ওইখানেতে কাবাকে সামনে নিয়ে যেমন আপনারা বসে আছেন এই রকম এতটা তফাতে কাবাকে সামনে রেখে যখন নামাজ পড়ছি রে ভাই, বাণীবন গোয়াল বেড়িয়ার মুসলমানেরা মনে হয় আমি আকরাম হোসেন আর পৃথিবীতে নাই। এক থান সাদা থান পরে একটা থান গায়ে জড়িয়ে এহরাম বেঁধে এই দুটো থান কাপড় পরে মাথা খালি মাথা মুড়িয়ে নাড়া হয়ে যখন কাবার সামনে 2 রাকাত নামাজ পড়ছে, নামাজের সূরা ভুলে যায়, চোখ থেকে দরদর করে পানি বয়ে যায়। বলি আল্লাহ পাক সারা জীবন কাবাতে শরীফাতে আল্লাহু আকবার করে নিয়ত করতাম আজকে সেই তোমার ঘর তুমি বড় দয়া করে ঘরের মেহমান বানিয়েছ। আজ তোমার ঘরকে সামনে রেখে নামাজ পড়ছি, কি সূরা পড়বো খেয়াল নাই, আল্লাহর কাছে কেঁদে 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 দোয়া চাই। তাই বলতে চাই ভাইরা আমার, 7 বার ঘোরার পরে চক্কর দেওয়ার পরে 2 রাকাত নামাজ পড়ার পরে সাফা মারওয়ায় দৌড়াতে হয়। সাফার মারওয়া 2টি পাহাড় যেখানে বিবি হাজেরা দৌড়েছিলেন। ছেলে ইসমাইল আলাইহিস সালাতু সালামের জন্য পানি পানি পানি, পানির খোঁজেতে সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, এটা কম জায়গা নয়। ওখানে আপনার ব্যারিকেড করে দিয়েছে বটে, কিন্তু আপনার এতটা জায়গা, একটা তরফে 1 মাইলের মতো জায়গা। 7 বার আপনাকে ঘুরে ঘুরে আপনার দৌড়ে দৌড়ে তোয়াফ করতে, আপনার সাই করতে হয়। ওখানেও আপনার ক্ষমতা চাই। খুব বুড়ো বয়সে হজে গেলে সব জিনিস রুকুন আর কান আদায় করতে পারবেন না। তো যাই হোক, আমি যে কথা বলছিলাম, আমার নবী পাক আপনার আমার জন্য কাঁদছেন, কেঁদেছেন, কাঁদবেন। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি আপনার জন্য হাবলে উম্মতি 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 করে কাঁদছেন, সেই মাজারে মুকাদ্দাসার কাছে গিয়ে সালাম দেওয়ার পরে দেখি আমার রাসূলুল্লাহ পাশে শুয়ে আছেন সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিকের মাজার। নসিব তো বড় হতে হবে, আল্লাহর কাছে দোয়া চাইবেন। নামাজ পড়ে এশার নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে যারা নামাজিরা আছেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি গরিব মানুষ তো মন ছোট করে নিচ্ছেন কেন? নামাজ পড়ে আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন পাঠান, আল্লাহ আমার নসিবে কি যাওয়া হবে না? আল্লাহ তোমার ঘরটা কি দেখতে পাবো না? আল্লাহ আল্লাহ তুমি একটু ভালোবাসা দাও, তোমার ঘরের মেহমান হতে চাই গো খোদা, তুমি একটু তোমার ঘরের মেহমান বানিয়ে নাও। এই অ্যাপ্লিকেশন আল্লাহর কাছে করবেন। টাকা থাকলেই হবে না, পয়সা থাকলেই যাওয়া যাবে না। আল্লাহর কাছে দোয়া করবেন, অ্যাপ্লিকেশন দরখাস্ত পাঠাতে থাকুন। রোজ বলবেন আল্লাহকে যে আল্লাহ একবার যেতে চাই, তোমার নবী কোথায় শুয়ে আছে দেখব, তোমার ঘরটা কোথায় এটা দেখব। এই দোয়াটা করতে থাকুন। কোন দিনের কোন সময়ের দোয়া আল্লাহ কবুল করে নেবে, কিভাবে আপনার নসিবে যা হয়ে যাবে আপনি বুঝতে পারবেন না। আমি আকরাম হোসেন বুঝতে পেরেছিলাম না যে আমার মতো গুনাহগার বান্দা আল্লাহর ঘরে হজে যেতে পারবে, এটা আমি ভেবে পারতাম না, কিন্তু আল্লাহ পাক করিয়ে নিয়েছেন। যাই হোক ভাইরা আমার, আমি আপনাদের কাছে যে সাবজেক্ট নিয়ে যে কথা আজকে বলতে চাইলাম, সেই কথাটা হলো এই কথা। কি বলবো, টাইম তো 11:15 পর্যন্ত আছে, ঘড়ির কাঁটায় 11:15 বাজে, 11টা পর্যন্ত টাইম আছে, আর মাত্র 15 মিনিট। বাবজিরা আমার শোনেন, সেই জন্যই বলছি যে আল্লাহর কাছে ঘুরে যেতে হবে, সেই আল্লাহমুখী একটু হয়ে যান ভাইরা আমার। জীবনের যত কিছু হয়েছে সব তো আল্লাহ তওবা করে, আল্লাহ তওবা কবুল করে নেবেন, আপনার তওবা আল্লাহ কবুল করে নেবেন। একটু আল্লাহমুখী হয়ে যান, আল্লাহর ভয় অন্তরে এসে যাক। যারা যারা গেল, দাদু গেছে, দাদি গেছে, নানা নানি, পিতা মা সব চলে গেছেন, তো আপনার আমার পালা যাওয়ার। সেই জন্য ভাইরা আমার একটু সজাগ হয়ে আসুন, মসজিদ থেকে একটু জড়িয়ে ধরেন। যে যার এলাকার, যদি এলাকার মানুষ থাকেন মসজিদে হাজিরিটা দেন। আল্লাহর ঘর মসজিদ, এখানে কোনো দলাদলি আছে ভাই? হ্যাঁ, দলাদলি আছে নাকি? কেউ যদি বলে আমাদের মসজিদ, ও মূর্খের মতো কথা বলে। আমার মসজিদ অনেক জায়গায় আছে, বলে আমার মসজিদে তোরা নামাজ পড়িস পড়বি, না পড়িস না পড়বি।
ফতোয়া হচ্ছে আমার মসজিদ বললে সে মসজিদ ব্যক্তিগত মসজিদ, সে মসজিদে নামাজ পড়া যাবে না। সেই জন্যই আমার মসজিদ কেউ বলবেন না, সব মসজিদ আল্লাহর ঘর। এই আল্লাহর ঘরে যাওয়ার সময় আমরা কোনো নীতি, একমাত্র রসুলের নীতি ছাড়া অন্য কোনো রাজনীতি ওখানে চলবে না। দুনিয়ায় বাঁচতে গেলে যে যা দল করেন, নীতি করেন, যাই করেন, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের তরিকাকে ছুঁড়ে ফেলে দিয়ে কোনো এই রাজনীতি পচানীতি করতে গিয়ে কত, এই দেখুন না 20 তারিখে ভোট, তো খুব সাবধান মুসলমান ছেলেরা, এই জোয়ান ছেলেরা খুব সাবধান। আমি তোমাদেরকে ভালোবেসে বলে যাচ্ছি, খুব সাবধান হয়ে যেও, খুব বেশি মাতামাতি করতে যেও না, কারণ তোমাকে তেজপাতার মতো ব্যবহার করবে। খাবার আগে তোমার মজা সব নিয়ে তেজপাতার মতো ফেলে দেবে, তোমাকে এরকম ইউজ করবে। সেই জন্য ভাইরা আমার, দুনিয়ায় বাঁচতে গেলে কিছু একটা সমর্থন করতে হবে, ঠিক আছে করুন যাকে ভালো লাগে, কিন্তু বাড়াবাড়ি করতে যাবেন না। মানে কত ইয়ং ছেলের জান চলে যাচ্ছে, কত বিবি বেওয়া হয়ে যাচ্ছে, কত বিবির স্বামী ইন্তেকাল করে যাচ্ছে, এই সব নিয়ে খুব বেশি মাতামাতি করার দরকার নেই। আমাদের মুসলমানের জন্য একমাত্র আছে কে? আল্লাহ আছেন। সেই আল্লাহকে একটু জড়িয়ে ধরিয়ে আসুন। তাই আপনার ইন্তেকালের আগে জাকানদানির সময় যখন মরণ হবে, যা জীবন কেটে গেল, মরণের সময় ফেরেশতা যেন সুন্দর সুরতে আসে। সুন্দর সুরতটা কেমন? আপনার সুরত যদি সুন্দর হয়, অর্থাৎ আপনার মুখে রসুলের দাড়ি আছে, আপনার লেবাসে পায়জামা পাঞ্জাবি আছে, লুঙ্গি পাঞ্জাবি আপনি পরেন, এটা রসুলের সুন্নতের লেবাস। মাথায় টুপি থেকে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোঁফটা ছোট করতে বলেছে আর দাড়িটা বড় করতে বলেছে। আমরা সেলুনে গিয়ে বলছি, ও গোঁফও রাখবো না, দাড়িও রাখবো না, ভালো করে ছেঁচে দিন। যে রসুল বললেন, তোদের যদি ক্ষমতা থাকে জানা কাবার ইট ছাড়িয়ে আয় না, কিন্তু আমার গলায় ছুরি চালাসনি, অর্থাৎ দাড়িতে খুর লাগাসনি, এটা রসুল বললেন। আর আমরা কি করছি? এই গোবিন্দ দেখতে যেন মনে হচ্ছে এখানটায় যেন একটু করকর করছে, উল্টে ভালো করে দেখ, মনে হয় আছে। কি করছেন? নবী বলছেন আমার গলায় ছুর চালাসনি, আর সেই নবীর পরিচয় দিতে হবে না? সোনার বাবজেরা, সময় শেষ হয়ে আসছে, আমি দুটো কথা বলে শেষ করে দেই। ইন্তেকালের সময় যখন আসবে গো, ও গোয়ালবেড়িয়ার মুসলমান ভাই, এদিকে জায়গা আছে, আসে সামনে দিকে চলে আসুন। এই পেছনের মানুষ সামনে এসো, পেছনে কেন ঢুকছো, সামনে এসো। আমার বাবজেরা শোনান, জাকানদানির সময় আপনার চেহারাতে নামাজ পড়ার দাগ আছে। ও নামাজি, তোমার কিসের ভয় আছে? যে নামাজ পড়ে তার ভয় কিসের? নামাজ পড়ার আগে ওযু করতে হয় কি হয় না? হয়তো ওযু ছাড়া নামাজ হবে? ওযু ছাড়া নামাজ হবে? হবে না, কোনো নামাজ হবে না। 5 ওয়াক্তের নামাজ হবে না, ইশরাক চাস্ত হবে না, জানাজাও হবে না, সবেই ওযু লাগে না? আর ওযুর মধ্যে কটা ফরজ বাবা? কটা? কথা বলে না কেন? বলে হুজুর কটা ফরজ আমরা জানি, হাত ধুই, মুখ ধুই, পা ধুই, বাস হয়ে গেল, তাই না? না, জানতে হবে তো। ওযুর 4টে ফরজ কোরআন শরীফে আছে। খোলো কোরআন শরীফ, পারা নাম্বার 6। আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলা সলাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ কোরআনে বলছে, ও নামাজিরা, ও আমার প্রিয় বান্দা বান্দিরা, যখন তোমরা মসজিদে যাবে, যখন তোমরা নামাজ পড়তে যাবে, ফাগসিলু ওয়ুজুহাকুম, ইযা কুনতুম ইলা সলাতে, যখন তোমরা নামাজের জন্য খাড়া হবে তার আগে তোমরা ওযু করবে। ফাগসিলু ওয়ুজুহাকুম, ধৌত করে নাও তোমার চেহারা মোবারকটা, চুলের গোড়া থেকে নিয়ে দাড়ির নিচে পর্যন্ত, এক কানের লো থেকে নিয়ে আর এক কানের লো পর্যন্ত ধৌত করো। ফাগসিলু ওয়ুজুহাকুম, ওযু যারা করে তারা মুখমণ্ডলটা ধৌত করে কি করে না? করে।
ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকে, দুটো হাতকে ধৌত করবে, ইলাল মারাফিকে কোনাই পর্যন্ত ধৌত করবে। যারা আলেমরা আছেন বুঝতে পারছেন বাবা, আমি কোরআনের আয়াত পড়ে তরজমা করছি। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ামসাহু বিরুসিকুম, মাথাটা মোসা করবে, মাথাটা মোসা করবে। ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, পায়ের টাকনু পর্যন্ত ধৌত করবে। যারা নামাজিরা বসে আছেন, চিন্তা কিসের? যারা ওযু করেন 5 ওয়াক্ত, হাসরের মাঠটা ভয়াবহ হবে। আপনার ওযু করার জায়গাগুলো, নামাজের সেজদা রুকুর জায়গাগুলো আমার আল্লাহ নূরুন আলা নূর চমকে দেবে। চিন্তা কিসের নামাজি? চিন্তা কিসের? আল্লাহ বলছেন ওজুর জায়গাগুলো লাইটের মতো জ্বলবে। এই হাঁটু যে ফেলেন সেজদায় গিয়ে, হাত ফেলেন, কপাল ফেলেন, তো কপালে নাক ঠেকাতে হয়, তো কপাল নাক সমানভাবে ঠেকাতে হয়, তো এই সমস্ত জায়গাগুলো, মুখমণ্ডল, হাত পা সব এইরকম লাইট ফিট হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আপনাকে দেখে আপনার পাড়ার কিছু লোক এই বলবে, গোলাম রসুল যাচ্ছিস কোথা রে? বলে ওই তো আল্লাহ আমাকে ওই পুলসিরাত পার করার জন্য হুকুম করেছে, আমি পুলসিরাত পেরোতে যাচ্ছি। বিরাট লাইট। বলে দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর সাথে সাথে যাবো, আমিও যাবো তোর সাথে সাথে। ও পেছনে পেছনে আসতে থাকবে। কিছুক্ষণ আসার পরে আপনি পেরিয়ে যাবেন দ্রুত বেগে, আপনার গাড়ি জোরে ছুটবে, ও পেছনে পড়ে যাবে, যেতে পারবে না। সেই জন্যই অনুরোধ করছি, নামাজটা পড়ুন। জীবনে যা হয়েছে হয়েছে, এখনো তওবা করে মসজিদে ঢুকুন, নামাজ পড়ুন। আল্লাহ বলছেন রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আমি আকরাম হোসেন আল্লাহর কোরআনের আয়াত পড়ছে, তরজমা করছে। ওরে গোলবাড়িয়ার মুসলমান, আমার আল্লাহ বলছেন হ্যাঁ হ্যাঁ, সেই দিনেতে আমি আল্লাহ নামাজীদেরকে আল্লাহ হুকুম করবেন সব রুকু করো। আজকে হাসরের মাঠ, সবাই রুকু করো। আল্লাহ বলবেন রুকু করো। যারা রুকু করনেওয়ালা নামাজি, আবার বাড়িয়ে দিচ্ছেন টাইম? আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ ঠিক আছে। আল্লাহ বলবেন রুকু করো। এখানে অনেক ইয়ং ছেলেরা বসে আছে। এদিন একটা বিয়ে বাড়িতে আমার দাওয়াত ছিল জানেন তো, আমি গিয়ে হাজির হয়েছি। আমি সাধারণত বিয়ে বাড়িটা খুব পছন্দ করি না। কেন জানেন? বিয়ে বাড়িটা আপনারা মার্ক করবেন, যত শরীয়ত তোড়া কাজগুলো হয়, ওই যে হলুদের দিনেতে হলুদ নিয়ে, গোবর পানি নিয়ে, রং পানি নিয়ে এই যে দৌড়োদৌড়ি হয়, এটা কোথায় পেলেন? এ কে বলেছে আপনাকে? আল্লাহ বলেছে না নবী বলেছে না কোন সাহাবা বলেছে? কিন্তু এই সময় মানুষের জ্ঞান থাকে না। শয়তান বলে ওসব মৌলী সাহেবদের কথা রাখতো, ও জলসার কথা জলসায় আছে। কি গো, এখানে হয় কি হয় না? হলুদের দিনে কত বেয়াদবি কাজ হয়। জোয়ান ইয়ং ছেলে মেয়েরা দৌড়োদৌড়ি করে, গায়ে মাথায় কাপড় থাকে না। মাশাল্লাহ এখানকার মানুষরা ভালো। তো বিয়ে বাড়িতে একটা গিয়েছিলাম, তো একটা ইয়ং ছেলেকে বর সাজিয়ে দিয়েছে। দেখি তার পায়ের যে পায়জামাটা পরেছে না, ওই পায়জামাটা গাঁটের নিচে মানে খুলে দিলে অন্তত 10 ইঞ্চি নেমে যাবে। পায়জামাটা সব চুড়িদার পায়জামা বলে না, কথা বুঝতে পারছেন না? গাঁটের নিচে জমে আছে পায়জামাটা। সেই গাঁটের নিচে পরে পায়জামা পাঞ্জাবি পরে আর মাথায় পাগড়ি পরে তাকে বলছে যা মসজিদে সালাম করে আয়। আপনাদের এখানে বলে না? কে কে বলে? তো সে জিন্দেগিতে উজু করলো নি, নামাজ পড়লো নি, আজকেও সে উজু করে নে, জীবনে মসজিদে ঢোকে নে, তাকে বলছে তুই মসজিদকে সালাম করে আয়। মেয়েরা বলে মসজিদ বাবাকে সালাম করে আয়। বুঝতে পেরেছেন? কি গো, কোথায় পেলে? আমি বললাম এই দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? বললো এই যে মসজিদে সালাম। মসজিদে কি সালাম? পারিস যদি গাঁটের কাপড়টা উপরে তোল, গাঁটের নিচে কাপড় পরা। কি গো, আপনার হারাম জানেন? এই ইয়ং ছেলেরা সাড়া করে না কেন? বলে হুজুর আমাদের ফুল প্যান্ট তো গাঁটের নিচে থাকে। লুঙ্গি যখন পরে বাণীবনের বাজারে ঘুরছে, যে একেবারে ধুলো ঝেঁটিয়ে ঝেঁটিয়ে যাচ্ছে। কে? ইসমাইল ভাই সামনেই বসে আছে ইসমাইল। লুঙ্গি আকারে ধুলো ছেঁটিয়ে চলেছে। কে বলেছে? আল্লাহ বলেছে, নবী বলেছে? কেন এসব নোংরা ঘাঁটছেন কেন?
তাহলে গাঁটের নিচে কাপড় পরা হারাম। ইয়ং ছেলে বললে এতেই আমার আরাম। খবরদার, কার তরিকায় চলছেন? তো মসজিদকে সালাম করতে জানে, খবরদার মসজিদকে সালাম। মসজিদে কি সালাম করবে? পারিস যদি গাঁটের ওপরে কাপড় তোল, অজু বানা। বলে ড্রেস পরে ফেলেছি আর উজু কি করে? তো বিনা উজুতে মসজিদে সালাম করবি? হ্যাঁ, ড্রেস খোল, অজু কর। অজু করে পারলে আল্লাহর ঘরে 2 রাকাত নামাজ জানিস? বলে ও যে নামাজ আমি তো জানিনি। দেখেছেন, সে নামাজ জানে না, সে মসজিদকে সালাম করতে যাচ্ছে। এই জন্য বিয়ে বাড়িতে দেখবেন এমনও পাক্কা নামাজি, 5 ওয়াক্ত নামাজি, বিয়ে বাড়িতে সে তার জোহর ফৌত হয়ে গেল, জোহরের নামাজ ছেড়ে গেল। যে পাক্কা নামাজি হবে তার জান কাঁদবে, এগা তোমাদের এখানে মসজিদ কোনখানে গা, আমি একটু নামাজ পড়বো। এখন তো গ্রামে বিয়ে হচ্ছে না, লজে বিয়ে হচ্ছে। লজে বিয়ে হচ্ছে, তো লজে হচ্ছে তো নামাজ পড়বেন কোথা? তা আমি একটা লজে বিয়ে বাড়িতে গিয়ে বলছি নামাজ কোথায় পড়ি বলুন তো? তো বলছে ওই যে এখানে তো সে ব্যবস্থা নেই। আরে ঠিক আছে, নেই তো নেই। ও কলেতে কোনো রকমে অজু করে পা তো ধোয়ার ব্যবস্থা নেই। হাত মুখ ধুয়ে নিয়ে পানি নিয়ে অনেক কষ্ট করে পাটা ধুয়ে অজু করে একটু ফাঁকা নদীর ধারের দিকে চলে গেলাম। সেখানে গিয়ে আমার এই হাজি রুমাল বিছিয়ে নামাজ পড়ে নিলাম। লজেতেও অত মুসলমান নামাজ বিয়ে বাড়িতে যাবে, লজওয়ালা সব করেছে, একটা নামাজ পড়ার রুম করে না। একটা নামাজ পড়ার রুম আলাদা রাখে না। আপনি এত বড় বাড়ি করেছেন, একটা রুম নামাজ পড়ার জন্য করতে পারেন না? দেখেন না আমার হিন্দু ভাইরা অনেক বাড়িতে দেখবেন একটা মন্দির করে রেখেছে, সেইখানটায় পুজো দেবে বলে। আর আপনি একটা রুম, একটা ছোট্ট কামরা করতে পারছেন না যে এইখানটায় নামাজ পড়া হবে? নামাজ পড়ার ঘর করলেন না। সোনার বাপজিরা আমার, সেই জন্যই বলছিলাম এই বিয়ে শাদী বাড়িগুলো শরীয়তকে তুড়ে দিয়ে ইচ্ছা মতো এরা চলে, শরীয়তের খেলাফ সব সমস্ত কাজ এইসব বাড়িতে হয়। তারপরে গান বাজনা, ডেক বাজানো, এসব তো যা হবার তো হবেই। তারপরে বরের মাশাল্লাহ ভালো করে লাল নোটগুলো গুনে নেওয়ার জন্য তৈরিতে। এখন তো লাল নোট উঠে গেছে, এখন সব কালো নোট। 500 টাকায় এখন লিডার, 500 টাকার উপরে তো টাকা নেই। ও বাপজিরা, মেয়ের বিয়ে দেওয়ার সময় এত কথা বলেন, ছেলের বিয়ে দেওয়ার সময় ভাববেন না যে আমি কার টাকা নিচ্ছি, কার পয়সা নিচ্ছি, কেমন করে নিচ্ছি, এ শরীয়তের খেলাফ কি আল্লাহ রসুল বলেছে কিনা, এ কথা আপনি ভাবলেন না সোনার বাপজিরা আমার। তাই আমি বলতে চাচ্ছিলাম যে কথাটা এখানে উপস্থিত করলাম, ইয়ং ছেলেরা এখানে বসে আছো, খুব সাবধান। ইয়ং ছেলেরা মসজিদে 1 ওয়াক্ত নামাজ পড়বে, শুধু জুম্মার দিন পড়লে হবে না। 5 ওয়াক্ত নামাজ ইয়ং ছেলে পড়বে। এই মুরব্বীরা 70 রাকাত নামাজ পড়লে যা হবে, একটা জোয়ান ছেলের 1 রাকাত নামাজ আমার নবী বলছেন সমপল্লায় সম অধিকার পাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল্লাহু আকবারের আওয়াজ এত আসতে হয় কেন? বাণীবনের ছেলেদের গলার আওয়াজ কি বসে গেছে না মনের স্পিড কমে গেছে না কি হয়েছে আমি জানি না। সেই জন্যই ভাইরা আমার, এখনো পর্যন্ত যে পথে ছিলেন আসুন ঘুরে আমার রসুলুল্লাহর তরিকার উপরে আসুন। এই রসুলুল্লাহর মাজারে মুকদ্দাসের কাছে সালামটুকু দিয়ে মক্কা শরীফ চলে গেলাম। ওখান থেকে আপনার 45 দিন কভার করে মিনা মুজদালফা সেরে আবার প্লেনে 7ই জুলাই ওখান থেকে ডেট ছিল, ফিরে পড়লাম। বাপজিরা আমার, আপনাদের জন্য আমার মনের আকাঙ্ক্ষা যে আপনারাও একবার কমসে কম হজ না হলেও উমরায় অন্তত একবার যাবেন। যাই হোক, যে কথা বলছিলাম, মরণ সবার হবে, এই মরণের কথাটা বলেই আমি বক্তব্য শেষ করে দোয়া খায়ের করে দেবো। আমার ঘড়ির টাইম কাটা ঘুরছে, 11টা প্রায় বাজতে চললো। 11টা 20 মিনিট জজ সাহেব টাইম বাড়িয়ে দিয়েছেন, তাই আরও একটু বলছি। মরণের সময় আপনার যদি ক্রিয়াকর্মটা ভালো থাকে, ডেলি শোবার আগে 100 বার দরুদ শরীফ পড়ুন না, তওবা ইস্তিগফার পড়ুন না, শোবার আগে একটু আমল করে ঘুমান না, এইগুলো যদি করে থাকেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জাকানদানির সময় আপনার বডির কাছে এসে রুহানি হালতে হাজির হয়ে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলবেন আজরাইল
ও আজরাইল ফেরেশতা শোনো শোনো, এটা বাণীবন গোয়ালবেড়িয়ার মুসলমান, আমি নবী আমার উম্মত, আমাকে প্রত্যেকদিন দরুদ শরীফ পড়তো, আমার মহব্বতে সালাম পড়েছে, আমার মহব্বতে দরুদ পড়েছে, আমার মহব্বতে সুন্নত ছাড়েনি, সুন্নত পড়েছে, নফল পড়েছে। এই বান্দা মক্কা মদিনা শরীফ যেতে পারে না, হয় টাকা ছিল না, পয়সা ছিল না, কিন্তু আমি নবী আমার উপরে মহব্বতের দরুদের নজরানা দিত। আমার রাসূল বলবেন, আজরাইল রে, এই যে আমার মহব্বতের উম্মত, এর জানটা প্রাণটা আসানির সঙ্গে কবজ কর। আমার আপনার নবী এমন নবী, ইন্তেকালের সময় আজরাইলকে বলেছিলেন, ও আজরাইল, মরণের আযাব, জাকান্দানির আযাব, এই মরণের সময় কত কষ্ট হয়। আজরাইল একটা হাত নিয়ে আমার নবী পাকের সিনার উপরে রেখেছিলেন। আমার নবী বলছেন, ও আজরাইল, তোমার হাতের এত ওজন, এত ওয়েট, আমার মনে হয় উহুদ পাহাড়টাকে আমি রাসূলুল্লাহ আমার বুকের উপরে বসানো হয়েছে। আজরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি পৃথিবীর জমিনে যত মানুষের জান কবজ করে, যত মানুষের প্রাণ হরণ করে, সব থেকে আসান করে, সব থেকে হালকা করে আপনি রাসূলুল্লাহর প্রাণটা হরণ করব। আমার নবী সেদিনে কি বলেছিলেন জানেন? বাণীবনের মুসলমান, নবীর উম্মতের দাবি করেন, আমার রাসূল বলছেন, এই আজরাইল, আমি চলে যাচ্ছি দুনিয়া থেকে, আমার উম্মত উম্মাতানেরা যারা দুনিয়ার জমিনে রয়ে গেল, আমি রাসূলুল্লাহ বলতে চাই, আমার উম্মতদের যত কষ্ট এক জায়গায় করে আমি রাসূলুল্লাহ আমার উপর থেকে তুলে নাও, তবু আমার উম্মতকে কষ্ট দিও না। সেই নবী আমার আমাদের জন্য এত কেঁদেছেন, কাঁদছেন, কাঁদবেন। কবরে সব মাটি দিয়ে তো চলে আসেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও ভাইরা আমার, তিনটে কথা বলে বিদায় নিয়ে চলে আসেন না? আরো কিছু আছে? আরো কিছু কথা বলেন নাকি? আপনারা আওয়াজ করেন না কেন? আরে আপনাদের কথাগুলো লাইভ চলছে, বুঝতে পেরেছেন? ইউটিউব চলছে, লাইভ চলছে। আপনাদের কথাগুলো হ্যাঁ বললেও পৌঁছে যাবে, আর না বললেও পৌঁছে যাবে। কবরে শোয়ানোর পরে তিনটে কথা আমরা বলি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়া পড়ি তো। এখন নেটেতে অনেক রকম আলেম অনেক কথা বার করেছে, নেট ঘেঁটে মানুষের ব্রেন গয়ে গন্ডগোল হয়ে যাচ্ছে। কিছু আলেম আছে, আলেম দেখলে হবে না, মাথায় টুপি, মুখে দাড়ি দেখলে হবে না, কোন আকায়েদের আলেম দেখতে হবে, তার তরিকা কি আছে দেখতে হবে। বলছে কবরে শোয়ানোর পর এই দোয়া তোমরা আর পড়ো না, এই দোয়া পড়তে হবে না। দেখলেন, দোয়াও পড়তে দেবে না। এক তো মরার পরে 7 দিনে করো না, 40-এ করো না, 21-এ করো না। দোয়া খায়ের এরকম, এই যে জজ সাহেবের আব্বা মায়ের জন্যে বাৎসরিক যে সব রেশনি হয়, এটা সেরে কি কাজ হচ্ছে নাকি বাবা? এই গুনার কাজ হচ্ছে? কিছু কোরআন তেলাওয়াত করে, দোয়া খায়ের করে, এলাকার ভাই বোনেদের হাতে একটু পানি দেওয়া, তাবারুক দেওয়া, এটা ভালো কাজ হচ্ছে না খারাপ কাজ হচ্ছে? কিছু মানুষ আছে বলে এসব করো না, আবার কিছু দল আছে তারা বলে মরা গরু ঘাস খায় না। বুঝতে পেরেছেন? গরু মরে গেলে ঘাস খায় না। আর আমার আল্লাহ বলছে, হ্যাঁ গরু মরে, মরার পরে আমি আল্লাহ তাকে জিন্দা করি। যদি গরুটা বেঁচে যায়, খাবে কি খাবে না? ঘাস খাবে তো? এই গরু বাঁচলে খাবে তো? আমার আল্লাহ বলছেন, পারা নাম্বার 1, 1 নম্বর পারায় ডান দিকের পৃষ্ঠায়, পৃষ্ঠা নাম্বার 2, ডান দিকের পৃষ্ঠায় নিচের দিকে আল্লাহ বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ওরে পৃথিবীর মানুষেরা, ও পৃথিবীর বান্দা বান্দিরা, কাইফা তাকফুরুনা, কেমন করে আমার সঙ্গে তোরা কুফরি করিস, আমার হুকুম কেমন করে তুলে দিস। ওয়া কুনতুম আমওয়াতান, যখন তোমরা কিছুই ছিলে না, তখনও আমি আল্লাহ তোমাদের মালিক ছিলাম। কি গো, ছিল কি ছিল না? আল্লাহ ছিল তো?
জি, ফাহায়াকুম, আল্লাহ বলছে তোমাদেরকে জিন্দা করে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলাম। সুম্মা ইউমিতুকুম, আবার তোমাদের মরণ হবে। সুম্মা ইউহয়িকুম, মরে তোমরা কবরে শোয়ার পরে মাটি দিয়ে শেষ মানুষটা 40 কদম যখন চলে যাবে, তারপরেতে আমি আল্লাহ তোমাকে আবার পুনরায় জিন্দা করে দিলাম। সুম্মা ইউহয়িকুম, আল্লাহর কোরআন আয়াত পড়ছি, তর্জমা করছি, নানি দাদির গল্প আপনাদের কাছে শোনাতে আসেনি। সোনার ভাইরা, আল্লাহ বলছেন সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ কবরে তোমাদের জিন্দা করব। তো আপনারা যখন কবরে মাটি দিয়ে ওখান থেকে 40 কদম চলে আসবেন, যে ইয়ং ছেলেরা নেট দেখছো, নেটেতে অনেক রকম মশলার কথা বলছে। আবার একটা আলেম বলছে হ্যাঁ, শরীর নাপাক হলে, স্বামী স্ত্রী এক জায়গায় থাকার পর শরীর নাপাক হলে ফরজ গোসল না করলে হাত মুখ ধুয়ে নিলেই নামাজ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এই ভ্রান্ত কথার দিকে যাবেন না, ইমান নষ্ট করার কথা, ইমান শেষ করার কথা। সেই জন্যই যে জিনিসটা আপনি নেটে দেখবেন, কোনো ইমাম সাহেব, আলেম সাহেব, এলাকার কোনো জাননেওয়ালাকে একটু জেনে নেবেন এই কথাটা কি। সেই জন্যই ভাইরা আমার, তাই আসুন, আমি যে কথা বলছিলাম যে আপনার ইন্তেকালের পর 40 কদম শেষ মানুষটা ছেড়ে চলে যায়, যখন কবর ছাড়ে না, কবর ছাড়তে হয় তো, সবাই চলে গেলে একটু দূরে 40 কদম ছেড়ে ওই জায়গায় জমায়েত করে আপনারা একটু আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন। কেন জানেন? কিতাবের মধ্যে এসেছে বান্দা কবরে শোয়ার পরে একা তো, কেউ তো নেই সাথে। এখানে আপনাকে একটা কথা বললে আপনার বেটা আছে, ভাইপো আছে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী আছে, সবাই এসে প্রতিবেশী কথা বললেন কেন? কিন্তু কবরের ভিতরে কেউ আছে? কেউ নেই। বড় বড় সাপ আসবে, বিছু আসবে, বড় বড় পোকা। প্রথম যেটা ফাটে কবরের ভেতরে সেটা হলো আপনার পেট। পেটটা ফেটে যায়, পেট ফেটে গিয়ে নাড়ি ফুড়ি বেরিয়ে যত পোকা পগলে, ভাগাড়ে গরু ফেললে যেমন ভুঁড়ি ফেটে যায়, এই রকম অবস্থা আপনার হবে ভাইরে আমার। নাক দিয়ে, চোখ দিয়ে, কান দিয়ে রসানি, যত রক্ত পুঁজ বার হবে, আপনার রুহুটা গিয়ে খালি বলবে হ্যাঁ, দুনিয়াতে এতদিন 50, 60, 80 বছর বাঁচলি, একটু ভালো কাজ করলি না, আজ তোর কি অবস্থা, আজ তোর কি অবস্থা। এই রকম রুহুটা গিয়ে ফরিয়াদ করতে থাকে। সোনার বাবজিরা আমার, আমি যে কথা বলছিলাম, লাস্ট বল 40 কদম কবর ছাড়ার পরে ওইখানেতে ফেরেশতা আসবে। ফেরেশতা এসে বলবে এই আল্লাহর বান্দা ওঠো, জীবনের গুনাহ নেকিগুলো লিখে দাও। তখন বান্দা বলবে যে আমি কি গুনাহ নেকি লিখবো, কিসে লিখবো, কাগজ কলম কোথায়, আমি তো মনে হয় মরে গেছি, এ তো আমার ডান দিকে মাটি, বাম দিকে মাটি, ওপরে বাঁশ দেখতে পাচ্ছি, আমি তো মরে গেছি, আমি লিখবো কিসে? ফেরেশতা বলবে কাফনের কাপড়টাতে ওটাই কাগজের জায়গায় বানাও, ওই কাপড়ের উপরে তুমি যে নামাজ পড়ে ডান হাত শাহাদত আঙুল তুলতেন তো, ডান হাত শাহাদত আঙুল তোলা হয় নামাজের সময়, তোলেন তো, কি বারবার এরকম এরকম করতে থাকেন নাকি? অনেকে আছে পাশে নামাজ পড়ে তো দেখি সেখানে এই করতেছে, কোথায় পেলে এটা, বারবার আঙুল এরকম করে তোলে কেন? একবার তুলবেন কতটা? আশহাদু আল্লাহ ইলাহা, কথা বুঝতে পেরেছেন? এই যে আত্তাহিয়াত পড়া হয়, ওতে আশহাদু আছে তো, তা এই হাত পড়ে আছে আশহাদু আল্লাহ ইলাহা, ব্যাস। আর একজন এমন এমন করছে, এমন এমন, ই কোথায় থেকে কি পেল রে বাবা, এমন যতক্ষণ নামাজ পড়ছে ততক্ষণ এরকম করছে। তো বাপজিরা আমার, ফেরেশতা বলবে যে শাহাদত আঙ্গুলিটা তুমি তুলে আত্তাহিয়াত পড়তে, সেই আঙুলটা কলমের কাজে লাগাও, মুখের থুতুটা কালির কাজে লাগাও, আর কাফনের কাপড়ে সব কিছু লিখে দাও। লিখে দিতে হবে আপনাকে, হুক অ্যান্ড কুক সব কিছু লিখে দিতে হবে। ফেরেশতা বলবে শুয়ে পড়, শুয়ে গেলেন। এইবারে আসছে কবরের ভেতরে 2 ফেরেশতা, যাদের নাম হচ্ছে কেরামান কাতেবিন, তাই তো? এরা দুজনই আসবে তো? মুরব্বী মাথা নাড়ছে, বলে হ্যাঁ। আর আমি একটু ঘুরিয়ে বলেছি, হ্যাঁ দেখছেন সোজা করছে না। কবরে কেরামান কাতেবিন আসবে। কেরামান কাতেবিন আপনার কাঁধে আছে, আসরে আসে ফজরে যায়, ফজরে আসে আসরে যায়। ওখানে আসবে মুনকের নেকির, মুরব্বী মুনকের নেকির, ওরা আসবে একজনের ছায়া নিয়ে আসবে, কায়া নিয়ে, বুঝতে পেরেছেন?
কি বলবে? মার রব্বুকা, এই বাণী বোনের বা আল্লাহর বান্দা, বলো তোমার রব কে, তোমার প্রভু কে, তোমার আল্লাহ কে, তুমি বলো। মা দিনকা, তোমার দিন কি ছিল, ইসলাম ধর্ম কি ছিল, তোমার কি দিন ছিল বলো। আর এই কায়াটা দেখিয়ে বলবে মান নাবিয়ুকা, এই মানুষটাকে কি তুমি চিনতে পারো? উদাহরণ দিচ্ছি, যারা রোজ পঞ্চায়েতে যায়, এটা পঞ্চায়েত এলাকা তো, পৌরসভা নয় তো, যারা রোজ পঞ্চায়েতে যায় তারা প্রধানকে চিনবে না? হ্যাঁ না বলুন? আমি বছরে একদিনও পঞ্চায়েতে যাইনি, আমি প্রধানকে চিনব? কেউ যদি বলে এইটা এই বাণীবন অঞ্চলের প্রধান, তবে তো চিনবে। এর অঞ্চলের নাম কি? এখানে এখানে অঞ্চলের নাম কি? বাণীবন। তো বাণীবন অঞ্চলের প্রধান সাহেব উনি, তবে তো আমি চিনব। একজন চেনাতে হবে। আর যে ব্যক্তিটা রোজ অঞ্চলে যায়, সপ্তাহে 2 বার 3 বার যায়, তো সে আর তাকে শেখাতে হবে? যদি আপনি মসজিদে গিয়ে থাকেন, যদি নবী পাকের মহব্বত রেখে থাকেন, নবীর উপরে দরুদ সালাম পড়ে থাকেন, তো তাহলে আপনাকে নবীকে আর চেনাতে হবে না। ওই ফেরেশতা বলবে মান নাবিয়ুকা, আল্লাহ আপনার জবান খুলে দেবে, সঙ্গে সঙ্গে বলবে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বাংলায় হলো না, আরবিতে হলো? কিসে হলো? আরবিতে হলো। সেই জন্যই আরবিটা পড়বেন, পড়াবেন। বাংলা যত খুশি পড়ান, আমার কোনো অসুবিধা আপত্তি নেই, কিন্তু আরবিটা শেখাবেন। এটা আপনাকে আল্লাহ রসুলের তরিকা আপনাকে চেনাতে হবে, তবে তো হবে। সেই জন্য বাবজিরা আমার, ওইখানে আপনার আরবি জবান চলবে। এবারে কায়াটা দেখানো হবে, এটাকে চেনো। সঙ্গে সঙ্গে বান্দা, ওই বান্দা কি করবে জানেন? আপনার মরার পরে যদি রাত 10টায় মাটি হয়, আপনার জোহর বাদে মাটি হয়, মাগরিব বাদে মাটি হয়, বেলা 11টায় মাটি হয়, কবরের টাইম সব সময় আসরের ওয়াক্ত থাকবে। বান্দা বলবে ফেরেশতা রে, একটু দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, আমি তোমাকে সওয়ালের জবাব দেব। আগে আসরের ওয়াক্তের নামাজটা আমি বান্দা আমাকে আদায় করতে দাও। একটু জোরে বলুন। ও নামাজি বাবাজিরা, যারা মসজিদের সঙ্গে সম্পর্ক রেখেছ, যারা নামাজ পড়তে পারছ, তাকাব্বুরের জায়গা নয়, ঘমণ্ডে বড়াই করার জায়গা নয় গো। আল্লাহ তোমাকে নামাজির খাতায় রেখেছে, আল্লাহ শুকরিয়া আদায় করো। আল্লাহ তোমার অঙ্গ প্রত্যঙ্গকে নামাজের সেজদা দেওয়াচ্ছে। সেই জন্য বাবাজিরা আমার, নামাজি বাবাজিরা, নামাজি হয়ে মরো। কবরের ফেরেশতাকে বলবে, এই ফেরেশতা তুমি দাঁড়িয়ে যাও, সূর্য অস্তমিত যাবে, আমি নামাজি আসরের নামাজটা আদায় করে নি। কিভাবে নামাজ পড়বে? কবরে নামাজ নাই, নামাজ নাই, কবরে রোজা নাই, কবরে কিছু ইবাদত হবে না, কবরে হজ হবে না, যাকাত দেবে না, কবরে ফিতরা আদায় হবে না, কবরে নামাজ নাই, নামাজ নাই। কিন্তু নামাজি বান্দা বলছে আমাকে নামাজ পড়ার টাইম দাও। এমন সময় আল্লাহ বলবেন, ওরে ফেরেশতারা, যারা আমার বন্ধুর কাছে সওয়াল করছিস রে, মার রব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা, আর সওয়াল করিস না, সওয়াল করিস না। ও যে 5 ওয়াক্তের নামাজি বান্দা, মসজিদকে ভালোবাসতো, 5 ওয়াক্ত মাঘ মাসের ঝড়েতেও কষ্ট করে ওযু করে মসজিদে গিয়ে হাজিরি দিয়েছে, ঘরেও নামাজ পড়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, আমার নবী পাকের উপরে মহব্বতের দরুদ পড়েছে। ওরে আর সওয়াল করিস না, করিস না, আই ফেরেশতা ঘুরে চলে আয়, আমার বান্দাকে আরামের সঙ্গে কবরে শুতে সহযোগিতা করে দে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এই নামাজি বান্দা, আমি এতবার রিকোয়েস্ট করছি নামাজ পড়ার জন্য। কেন? নামাজি যদি নামাজি হয়ে মরে, তাহলে জেনে রেখে দেবেন, আল্লাহ আসমানে ঘোষণা করে, ফেরেশতারে ওটা আমার মেহমান, ওটা আমার মেহমান, ওটা আমার মেহমান, আমার ডাকেতে সাড়া দিয়ে আসছে। আজকে মনে করুন আপনাদের এই গ্রামের
জজ সাহেবের বাড়িতে আমি মেহমান হয়ে এসেছি, তো কর্তব্য ওনার কথা ছাড়েন, গরিব মানুষও যদি দাওয়াত করে তার বাড়িতে সে চাইবে যত সুন্দর একটা বিছানা করব, হুজুর এখানে বসবেন, আমার সাধ্য মতো একটু চা টিফিন নাস্তা করব, গরিব আমির সবাই এটা চাইবে, তো চাইবে না? আমার আল্লাহ বলবেন, ফেরেশতারে এটা আমার মেহমান, এটা আমার মেহমান, এটা আমার মেহমান। আমি আল্লাহ ডেকেছি কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আমি আল্লাহ মরণ দিয়েছি, মরেছে, আমার কবরে মেহমান এসেছে। এই ফেরেশতারা, দুনিয়ার মানুষেরা একটা কাফনের কাপড় পরিয়ে দিয়ে ওই কবরে মাটিতে শুইয়ে দিয়ে গেছে, আমার মেহমান মাটিতে শুয়ে থাকবে না। ওরে বাণী বনের মুসলমানেরা, আমি আকরাম হোসেন আর আগামী বছর পর্যন্ত বেঁচে থাকবো কিনা জানি না, জজ সাহেবের ওয়াজে আসতে পারবো কিনা জানি না, তাই আমি রিকোয়েস্ট করে যাই, ভাইরা আমার, নামাজি হয়ে মরো, আল্লাহ ঘোষণা করবে আমার মেহমান এসেছে, আমার মেহমানের জন্য জান্নাতি বিছানা নিয়ে কবরে বিছিয়ে দে। জোরে বলুন নারায়ে তাকবীর। আল্লাহর মেহমান হয়ে মরো, আল্লাহর মেহমান হয়ে মরো। কবরের ভিতরে মনে হয় কি গরম, অন্ধকার এক জায়গায় থাকতে হবে। ওরে ভাইয়েরা, যদি আল্লাহর মেহমান হয়ে মরতে পারো, আল্লাহ বলবেন ওই কবরের ভেতরে লাইট জ্বেলে দে। ওরে লাইটম্যান, আমার জান্নাতের নূর, জান্নাত থেকে নূর দে, এখান থেকে ফোকাস মার, ওই অন্ধকার কবরটা যেন নূর নালা নূর হয়ে যায়। নূরের বিছানায় শুয়ে থাকবেন, আল্লাহর পাঠানো মেহমান হয়ে যান, আল্লাহর পাঠানো সুন্দর বিছানায় আরাম করবেন। আল্লাহ জান্নাত থেকে সুন্দর একটা হাওয়া দেবে, হাওয়া বইতে থাকবে, জান্নাতি হাওয়া বইয়ে দেবে, জান্নাতি বিছানা পাঠিয়ে দেবে, জান্নাতি খানা আল্লাহ পাঠিয়ে দেবে। সেই আল্লাহর মেহমান হয়ে যান, ওইখানেতে আরামের সঙ্গে দিন কাটাবেন। বাবা আদম শুয়ে আছে, মা হাওয়া আলাইহিস সালাম শুয়ে আছেন, এমন করে ইব্রাহিম নবী, মুসা নবী, ঈসা নবী, আইয়ুব নবী, দাউদ নবী, সব নবীরা শুয়ে আছেন। সারা বিশ্বের অ্যাজ এ ম্যান হিসাবে, মুসলিম হিসাবে সবাই কবরে শুয়ে আছে। কতদিন বাদে হাসর হবে? ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আসমান জমিন ঠোকাঠুকি আরম্ভ হয়ে যাবে। যেমন করে হাতের ভেতরে পুচকা নিয়ে একটা বুড়ো আঙুলের টিপনি দিলে ভেঙে গুঁড়ো হয়ে যায়, ওই রকম ভাবে বড় বড় বিল্ডিংকে আল্লাহ, এত বড় কনস্ট্রাকশনকে আল্লাহ পাক পাঁপড় ভাজার মতো, পুচকার মতো গুঁড়ো করে মিসমার করে দেবে। ও পৃথিবীর মুসলমান, তারপরে আবার সিঙ্গার ফুঁকবে, সব মানুষগুলো অজ্ঞান হয়ে সব মরে যাবে, আবার সিঙ্গার ফুঁকবে, সব মরা মানুষ জিন্দা হয়ে যাবে। হাসরের মাঠে উঠতে হবে রে ভাই। তাই আপনাদের কাছে আর একবার রিকোয়েস্ট করে যাই, যে জায়গাটায় আল্লাহ হাসরের মাঠে কাজী হয়ে বসবেন, বলতে না পেরে আমি এই কথাটা না বলে আমি ছাড়তে পারছি নাই। আমি আকরাম হোসেন চর্মচক্ষে দেখে এলাম আরাফাতের ময়দান। জজ সাহেব হজ করেছেন 2014 সালে না 15 সালে হজ করেছেন। আরাফাতের ময়দান, ওই আরাফাতের ময়দান, আরাফা ইয়ারিফু মানে চেনা পহচানা। আরাফাত কেন নাম হলো? ওইখানেতে বাবা আদম আলাইহিস সালাতু সালামের সঙ্গে ভোরের বেলায় ফজরের ওয়াক্তে মা হাওয়া আলাইহিস সালাতু সালামের সঙ্গে মুলাকাত হয়েছিল। 350 বছর কান্নার পরে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ গুনাহ ক্ষমা করো, আল্লাহ মাবুদ ক্ষমা করো। 350 বছর কেঁদেছিল আপনার আদি পিতা বাবা আদম। এই পৃথিবীর জমিনে অন্য কোনো মানব ছিল না। এই হিন্দুস্তানের বুকে সিংহলের জমিনে আমার বাবা আদমকে পাঠানো হয়েছিল। আরবের জিদ্দার ময়দানে ওইখানেতে মা হাওয়া আলাইহিস সালাতু সালামকে পাঠানো হয়েছিল। ওরে পৃথিবীর মুসলমান, এত বড় ডিস্টেন্সে কাঁদতে কাঁদতে যে দিনটাই মোলাকাত হয়েছিল, সেই দিনটা ছিল বাবজিরা আমার মুহররম মাসের 10 তারিখ। দিনটা ছিল জুম্মার দিন। ভোরের বেলা মোলাকাত হলো বাবা আদম আলাইহিস সালাতু সালামের
সঙ্গে মা হাওয়া আলাইহিস সালাতু সালামের সঙ্গে ওই আরাফাতের ময়দানে মোলাকাত হয়েছিল। তাই বাপজিরা আমার, পৃথিবীর মানুষ যে যেখানেই মরুক, চীনে মরুক, আমেরিকায় মরুক, ফ্রান্সে মরুক, হিন্দুস্তানে মরুক, যেখানেই মানুষ মরুক, বেটা ছেলে মেয়ে ছেলে, সবাইকে আমার আল্লাহ হাসরের মাঠটা করার সময় ওই আরাফাতের ময়দানে সবাইকে হাজির করে দেবে। ওরে পৃথিবীর মুসলমান, ও কি আরাফাতের ময়দান! ওই আরাফাতের ময়দানে আমরা হাজি সাহেবরা ছিলাম। এখানে জজ সাহেব, হাজি সাহেব আছেন, উনিও যখনই হজ করেছেন আরাফাতের ময়দানে জড়ো হতে হয় ভাইয়েরা আমার। সারাদিন প্রখর রৌদ্রে ওইখানেতে বিকাল বেলায় একটা দোয়া হয়, ওই দোয়া আল্লাহ পাক কবুল করে নেন। আমি যে খেমতে ছিলাম, খিমার ভিতরে ছিলাম, প্রায় 700-র মতো হাজি সাহেবরা ছিলেন, সকলের ইমাম হয়ে আমি নামাজ পড়াতাম। আমি সকল ওই 700 খিমার মানুষকে নিয়ে ওইখানেতে ইমাম হয়ে দোয়া করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুযোগগুলো করিয়ে দিয়েছিলেন। ওই আরাফাতের ময়দানে যেখানেই আপনার মরণ হোক, হাসরের মাঠ যেটা হবে, ওই আরাফাতের ময়দানে আল্লাহ সবাইকে তুলবেন। জীবদ্দশায় সেই আরাফাতের ময়দানটা দেখার নসিব আল্লাহ করে দিল। ওরে বোয়াল গোড়াল বেড়িয়ার মুসলমান, জোড়াত করে বলে যাই, আল্লাহ যেখানটায় বসবেন কাজী হয়ে, যে মিজানের পাল্লা যেইখানটায় আল্লাহ মিজান কায়েম করবেন, আমি আকরাম হোসেন চর্মচক্ষে দেখলাম এই জায়গাটায় আল্লাহ মিজান কায়েম করবেন, এই জায়গাটায় আল্লাহ কাজী হয়ে বসবেন। ওরে পৃথিবীর মুসলমান, পয়সা থাকলে একবার যাও, সেই মিজানের পাল্লা যেখানটায় খাড়া হবে, যেখানটায় আমার আল্লাহ কাজী হয়ে বসবেন, সব ওই আরাফাতের ময়দানেতে কোটি কোটি মানুষকে আল্লাহ হাজির করবেন। তাই জীবনের পয়সা চলে যাবে, রয়ে যাবে, কবরে একা শুতে হবে রে ভাই। আরাফাতের ময়দানেতে কেউ কাউকে চিনতে পারবে নাই, পরনে বদনে কাপড় থাকবে নাই। মায়েশা সিদ্দিকা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই উলঙ্গ উঠবে, আমি রাসূলুল্লাহর বিবি, আমি আয়েশাও কি উলঙ্গ উঠবো? আমার নবী বলেছিলেন, আয়েশা রে, সেই হাসরের মাঠটা এমন হবে কেউ কারোর দিকে তাকাবার সুযোগ পাবে না। উদাহরণ দিয়ে বলি বাবজিরা আমার, নদী পার হতে হয়, নৌকাতে নদী পার হচ্ছেন, যদি আল্লাহ না করে নৌকোটা উল্টে গেল, আপনি মাছ দরিয়ায় আছেন, একটা নৌকোতে 100 যাত্রী আছেন, বেটা ছেলে মেয়ে ছেলে, জওয়ান যুবক বুড়ো বুড়ি সব মিলিয়ে প্যাসেঞ্জার আছেন। মাছ দরিয়াতে নৌকোটা উল্টে গেছে, নৌকোটা পুরো উপুড়ো হয়ে গেছে, আপনি তখন যান বাঁচাবার জন্য চেষ্টা করবেন। এমন সময় দুটো ইয়ং মেয়ে ছেলে আপনাকে গিয়ে জড়িয়ে ধরেছে। আমি জিজ্ঞাসা করি, ও মুসলমান, তখন আপনার মেয়ে ছেলের দিকে খেয়াল থাকবে না নিজের জানটা কিছে বাঁচে? উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। হাসরের মাঠ এমন বিভীষিকার মাঠ হবে রে ভাই, সেই হাসরের মাঠটা যদি দেখতে ইচ্ছা হয়, আরাফাতের মাঠে চলে যান, যেখানে আল্লাহ কাজী হয়ে বসবেন, সেটাও আপনি জীবদ্দশায় বেঁচে থাকায়। আমি আকরাম হোসেন যখন দেখলাম এই পাথরটার উপরে আল্লাহ কাজী হয়ে বসবেন, এইখানটায় মিজান খাড়া হবে, কি কথা বলবো রে ভাই, দেখবো না চোখ থেকে পানি ঝরঝর করে ঝরে যায়। ও আল্লাহ, তুমি একই নিয়ামত দিলে, তোমার ঘরের মেহমান করে আনলে, তোমার বসার জায়গা দেখিয়ে দিলে, তুমি কাজী হয়ে মিজান যেখানে খাড়া হবে সেটাও দেখিয়ে দিলে, কোটি কোটি মানুষকে যেখানে হাজির করবে আল্লাহ সেই জায়গাটাও দেখিয়ে দিলে। মায়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের মাঠে আমি আয়েশা আপনাকে কোথায় পাবো? আপনি তো দুনিয়াতে পাগল নবে, উম্মতের পাগল নবী আমার রাসূলুল্লাহ জীবনভর উম্মত উম্মত করে গেছেন। সেই নবীর উম্মতেরা আজকে চুপ করে কেন থাকে গো? আমার রাসূল উম্মত উম্মত করে কত খেতে গেছেন। সেই রাসূলুল্লাহ বলেন, আয়েশা রে, হাসরের মাঠে আমি রাসূলুল্লাহ, ওকে 3টে জায়গায় অনুসন্ধান করবে, খুঁজবে। আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেটা কোন জায়গা? আমার রাসূল বলছেন, আয়েশা, পুলসিরাতের ধারেতে ওই পার হবে, এই পুলসিরাতটা হবে 1500 বছরের রাস্তা।
1,500 বছরের রাস্তা হবে রে ভাই, বাণী বলেন মুসলমান। 1,500 বছরের রাস্তাটা হবে, 500 বছর উপরে উঠতে হবে, আর 500 বছর সোজা যাবে, আর 500 বছর নিচে নামবে। ওয়াজের কথাটা মগজে তোলো। 500 বছর উপরে খাড়ায় উঠতে হবে, 500 বছর সোজা, 500 বছরের নিচে। এই 1,500 বছরের রাস্তা পার না হলে ওই পারেতে আল্লাহর রহমতের জান্নাত আছে, ওই পারে হাসরের মাঠ হবে। এমন সময় কোটি কোটি মানুষেরা, মুসা নবীর উম্মতেরা যাবে নবীর কাছে, নবী বাঁচাও। একই অবস্থা, বলবে আমি পারবো না, যাও নবীর কাছে। ইব্রাহিম নবীকে বলবে বাঁচাও, বলে হবে না, যাও নবীর কাছে। আমার শেষ নবী রাসূলুল্লাহর কাছে সব উম্মতেরা চলে যাবে। পুলিশরাতের ওপারে কোটি কোটি মানুষেরা দাঁড়িয়ে থাকবে। হাসরে দুটি আওয়াজ, একটা হলো নবী 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 নবী, আর একটা হলো পানি 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 পানি। কলিজা শুকনো হয়ে যাবে রে ভাই, তো পানি পানি করে চিল্লাতে থাকবে। আমার নবী কেমন লোবে, কি নবীর উম্মত আপনাকে আল্লাহ করেছে গো, আল্লাহ শুকরিয়া আদায় করো। আমার নবীকে আল্লাহ হাউজে কাউসার দান করেছেন, কোন নবীকে আল্লাহ দিলেন নাই, আমার নবীকে আল্লাহ দিয়েছেন। ওরে গোয়ালবেড়িয়ার মুসলমান, আমার নবীকে আল্লাহ হাউজে কাউসার দিয়ে বললেন, আমার নবী তুই কাঁদিস নাই, চিন্তা করিস নাই, আমি আল্লাহ তোর উম্মতের জন্য হাউজে কাউসার দেবো হাসরের মাঠে। কোন নবী সুযোগ পাবে নাই, আমার নবী হাউজে কাউসার থেকে পানি তুলে 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 উম্মতে মোহাম্মদীকে পান করাতে থাকবে। একবার উম্মতেরা জোরে বলো না সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হয়েছে গো, আল্লাহ তোমাকে নসিব করেছে গো, তুমি সেই নবীর উম্মত হয়েছে। আমার নবী জামে করে নিয়ে পানি পান করাবে। নবী বলবে না এটা কার উম্মত, ও ইব্রাহিম নবীর উম্মত, এসো পানি খাও। মুসা নবীর উম্মত, এসো পানি খাও। ঈসা নবীর উম্মত, এসো পানি খাও। পানি খেয়ে জান শীতল করো। আয়েশা রে, ওই পুলিশরাতের ধারে যখন কোটি কোটি মানুষ নবী নবী করবে, আমি নবী রাসূলুল্লাহ তখন পাগল হয়ে যাব। হাসরের মাঠে আল্লাহ বলবেন আমার নবীকে ডাকো, বিচার শুরু হবে। এই জিবরাইল খোঁজো, আমার নবী কোথায় খোঁজো। আমার নবী পুলিশরাদের কাছে গিয়ে সেজদায় পড়ে যাবে, আল্লাহ এত কোটি কোটি উম্মতেরা নবী নবী করছে। আল্লাহ বলবেন নবী মাথা তোলো, আজকে তোমার কান্নার টাইম নয়। হে নবী, হাসরের মাঠে আমি তোমার কান্নার জন্য হাসর কায়েম করিনি, তোমার মাথায় নূরের তাজ পরিয়ে দেবো, এই জন্য আমি আল্লাহ হাসর কায়েম করেছি। হাসর কায়েম করার আমার দরকার ছিল না। আমি আল্লাহ, তুমি তাড়াতাড়ি এসো, আমি বিচার শুরু করব। জিবরাইল গিয়ে বলবে ও নবী সেজদা থেকে মাথা তোলো, কি চাই তোমার বলো। আমার আল্লাহ কাজী হয়ে বসেছে, বিচার করবে, তুমি ছাড়া হবে না নবী। নবী বলবে হ্যাঁ, আমার আল্লাহকে গিয়ে বলো আমি সেজদা থেকে মাথা তুলবো। আমার উম্মতদের কি হবে জিজ্ঞাসা করে এসো। আমার আল্লাহ বলবেন জিবরাইল রে, ও যে আমার নবী, যার নামটা আমার সঙ্গে লিখে রেখেছি, আমার আরো সাথে সোনার কালি দিয়ে লেখা আছে কলমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই সোনার কালি দিয়ে লিখে আমার নবী আমার হাবিবকে আমি আল্লাহ আমার হাবিব বানিয়েছি। মাথা তোলো, যেদিকে ইশারা করবে আমি আল্লাহ বিনা হিসাবে ওই উম্মতদেরকে 1,500 বছরের রাস্তাটা চোখের পলক ফেলতে দেবো না, আমি আল্লাহ পার করে দিলাম। ওরে আমার নবীর উম্মতিরা, রসুল বলছেন আয়েশা ওই পুলসরাতের ধারে যদি আমাকে না পাও, আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ যদি কোনো কারণে আপনাকে ওখানে না পাই,
দ্বিতীয় জায়গা যেখানে হাউজে কাউসার আল্লাহ আমাকে দেবে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আমি নবীকে হাউজে কাউসার দান করেছি, ওই হাউজে কাউসারের ধারে চলে যাবে। রসুল বলছেন আয়েশা ওখানে আমার খোঁজ করবে, আমি উম্মতদেরকে পানি পান করাবো। 2 নম্বর হলো। 3 নাম্বার, ও আয়েশা, আয়েশা সিদ্দিকা বলছেন রাসূলুল্লাহ যদি হাউজে কাউসারের কাছে না পাই তাহলে কোথায় খোঁজ করব? রসুল বলছেন মিজানের পাল্লা যেখানে কায়েম হবে, আমার গুনাহগার উম্মতদের গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে, নেকির পাল্লাটা উঁচু হয়ে যাবে। এমন সময় আমি আল্লাহর নবী কাঁদতে 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 মিজানের পাল্লার কাছে দাঁড়িয়ে যাব। আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারবো না রে, বাণী বনের নবীর উম্মতেরা, আমার রসুলের উম্মতেরা, আর কবে বুঝবে তুমি? আর সময় কবে হবে? কখন আল্লাহ ডাক দেবে? ছেড়ে চলে যেতে হবে, এ দুনিয়া ছেড়ে যাবে। বাণী বলের মুসলমান নিজে থেকে শুধরে যাই। আসুন আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ হেদায়েত নসিব করে দাও। মা আয়েশা সিদ্দিকাকে বলছেন মিজানের পাল্লার কাছে যাবে আমার রসুল গিয়ে উম্মতের গোনার পাল্লা ভারী দেখে রসুল আমার কাঁদতে কাঁদতে ডানা হাতটা নিয়ে নেকির পাল্লার দিকে চাপিয়ে দেবেন। আমার আল্লাহ বলবেন ফেরেশতা এ কি অবস্থা, আমার হাবিবের নূরের হাতটা চাপিয়ে দিয়েছে, আর সহ্য হয় না রে। আমার হাবিবকে জিজ্ঞাসা কি চাই? আমার নবী বলবেন আল্লাহ আমার উম্মতদের বেইজ্জতি করবেন না। আল্লাহ জীবনে কত জুয়া খেলেছে, জীবনে কত সাট্টা খেলেছে, কত মদ খেয়েছে, তাড়ি খেয়েছে, শরীয়তকে তুলে দিয়েছে, নামাজ ছেড়ে দিয়েছে, রোজা ছেড়ে দিয়েছে। আল্লাহ গো আমার উম্মতদেরকে আর অপমান করবেন না, আমার উম্মতদেরকে অপমান করবেন না। আল্লাহ বলবেন নবী রে আমি আল্লাহ তোমার খাতিরে তোমার উম্মতদের হিসাবটা আমি আল্লাহ মাফ করে দিলাম। তাই ভাইরা আমার বলতে বলতে সময় অনেক হয়ে যাচ্ছে, আর আমি আগে বাড়বো না। ঘড়ির কাঁটাতে অনেক বেজে গেছে, 11টার বেশি হয়ে গেছে, এইবারে শেষের দিকে নিয়ে গেলাম। তাই বলতে চাই ও বাণী বনের জওয়ান যুবকেরা, আমার বয়স্ক বাবাজিরা, নামাজ ধরে নাও, আল্লাহওয়ালা হয়ে যাও। মরণের সময় আল্লাহর মেহমান সাজতে পারবে কিনা সেটা খেয়াল রেখো। এই কথাটাই বলে আমি বক্তব্য শেষ করছি। আমার রাসূল যিনি উম্মতদের জন্য এত কেঁদেছেন, কাঁদছেন, কাঁদবেন, সেই সোনার নবীর মহব্বতে আমরা সবাই আওয়াজ বুলন্দ করি, একটা জবান যেন বন্ধ না থাকে। উম্মতে মুহাম্মাদিরা মহব্বতের সঙ্গে আমার নবী পাকের কদমে এই সুদূর ভারত থেকে হাওড়া জেলার উলুবেড়িয়া রাজাপুর থানায় বসে বসে আমার সোনার নবীর মাজারে মুকদ্দাসের কাছে সালামের নজরানাটুকু পৌঁছে দিই। ইয়া নবী সালাম